الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই মুহাম্মদের সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. মীরের কুতলা জামে মসজিদ পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 2025 উপস্থিত আছেন মাহফিলের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই সাগলাদা আশরাফিয়া মাদ্রাসা কুদলা তেরোখাদার সুযোগ্য মুহতামিম মাওলানা মুফিজুল ইসলাম দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত আছেন আজকের এই মাহফিলের সম্মানিত দাওয়াতি মেহমান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা শেখপুরা তেরোখাদার সহ সুপার প্রখ্যাত ওয়াইজ আলেমে দ্বীন মাওলানা আব্দুস সালাম জাহেদি, উপস্থিত আছেন মাহফিলের সার্বিক পরিচালনায় মীরের কুদলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আকরামুজ্জামান দামাত বারাকাতুহুমুল আলিয়া, মঞ্চে উপস্থিত আছেন এই অঞ্চলের
বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসায় কর্মরত প্রিয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, বাসা বাড়িতে পর্দার অন্তরালে দূর দূরান্ত অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে এই পরিবেশে দ্বীনি আলোচনার জন্য একত্রিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। খুব বেশি লম্বা আলোচনা করার মানসিকতা নাই, এবং যেহেতু আমি শেষ বক্তা, রাত 10টা বাজে, যদি আমি 1.5 ঘন্টা কথা বলি 11:30 বাজবে। দোয়া করে এখান থেকে উঠতে উঠতে 12টা বেজে যাবে। এজন্য খুব বেশি রাত করব না, 1.5 ঘন্টা বয়ান করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। অনেক মা বোন এসেছেন, যতটুকু জেনেছি যে মা বোনদের উপস্থিতি অনেক বেশি। আপনারাও একদম কম আসেন নাই। আমার হিসাবে এই জায়গার ভিতরে রিমোট এরিয়া একেবারে কম লোক না, আপনারাও অনেক লোক আসছেন আলহামদুলিল্লাহ। কম মনে করলে মনে করা যাবে, কিন্তু আমি মনে করি যে আপনারা অনেক লোক আসছেন। কারণ কম মনে করে তো আমার লাভ নাই, বেশি মনে করলে আরো ভালো লাগবে। এই জন্য আমি বেশিটাই মনে করলাম। পকেটের 5 টাকা যদি চিন্তা করা যায় যে আমার কাছে অনেক টাকা আছে, তাহলে যে লোক এরকম চিন্তা করতে পারে যে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক টাকা আছে, তো সে 50 টাকা পকেটে থাকলে 100 টাকার জন্য 2 নাম্বারই করবে না, সে তো 50 টাকাকেই বেশি মনে করে। আলহামদুলিল্লাহ। এজন্য আমি আপনাদের পেয়ে খুবই আনন্দিত, মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, যে মালিক আপনাদেরকে মালিকের পছন্দনীয় কথা শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। বয়ান হবে একদম সহজ বাংলা ভাষায়, কোনো কঠিন ভাষায় বয়ান করব না, এবং আপনারা যা বোঝেন আমি সেই বয়ান করার চেষ্টা করব, যা বুঝবেন না তা আমি বলবো না। অনেক কঠিন কঠিন শব্দ বলার অভ্যাস আছে, সেগুলি বলবো না। জায়গা বুঝে কথা বলা, কারণ আমি তো আর এখন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মেম্বারে বসা না, আমি এখন বসা খুলনার একটা থানা তেরোখাদার একটা জায়গার নাম হলো কুদলা এলাকা, যে এলাকায় এক জামানায় আসতে গেলে আকাশের অবস্থা দেখে তারপরে আসা লাগতো। আর কোন রকম আসার পরে যদি বৃষ্টি হইতো, প্রথম কপাল খুলে যাইতো জুতা স্যান্ডেলের। এখন হয়তো বোঝা যাচ্ছে না, পিচের রাস্তা একেবারে দেখলে মনে হচ্ছে যে খুলনা শহরের ভিতরেই মনে হয় আসছে। এইটুকু আসতে যে মনে হয়েছে যে আমি গ্রামে আসছি, কিন্তু যে বাড়ি খানা খেলাম সেই বাড়ি পর্যন্ত মনে হচ্ছিল যে আমি খুলনা শহরে আছি। চমৎকার যোগাযোগ ব্যবস্থা, রাস্তা ভালো। এখন শুধু আমরা ভালো হলেই হচ্ছে, সবকিছু ভালো হয়ে গেছে, স্ত্রী শুধু উল্টাপাল্টা করে, স্বামী যা বলে তার উল্টাটা বলে। কিছু এলাকার মহিলা এরকম আছে, কুদলা এলাকায় নাই। তো স্বামী একদিন গভীর রাত্রে স্ত্রীর বলছে, তুমি কি হইলে এ আঁকা বাঁকা কথা বলা বন্ধ করবা, অ্যাঙ্গেলে সোজাসুজি কথা বলবা, কি হইলে একটু বলো তো। কয় তুমি বোঝো না, তোমার কোনো বুঝ নেই, তুমি বিয়ে করিস ওকে। স্বামী বলতেছে বুঝি না বিদায় তো জিজ্ঞাসা করছি, কি হইলে তুমি খুশি হবে এটা আমাকে একটু বলো। তো এরপরে বলছে যে যা যা বলা যায় সেগুলা বলছে। যেমন বলছে, আমি ওই বদনায় পানি নিয়ে আর বাথরুম করতে পারবো না, ওই উকের বাড়ি দেখে আসছিলাম, সাপ দিলে পানি বেরোই, ওই লাগবে। স্বামী বলছে হবে, তাই অসুবিধা কি। তো স্বামী মিস্ত্রি ডেকে বাথরুম ওইরকম সিস্টেম করে দিয়েছে। এরপরে বলছে উকে বাড়ি দেখে আসলাম, ওরা সব দাঁড়ায় দাঁড়ায় পায়খানা করে, আমি বসে করতে পারবো না। তো ওই কমোট একটা লাগাই দিয়েছে দাঁড়ায় দাঁড়ায় পায়খানা করার সিস্টেম। এরপরে বলছে যে এই সারা জীবন আমি কাঠে রান্না করবো, ও আমি পারবো না। ওরা দেখলাম রান্না করে, সুইচ ঢুকে দেয় বিদ্যুতের মধ্যে, ভাত হয়ে বসে থাকে, ওই লাগবে। তো খুলনায় যে একটা রাইস কুকার এনে দিয়েছে। এরপরে বলছে যে ওই গোশ রান্না আমি কড়াইতে করতে পারবো না, 2-3 ঘন্টা বসে বসে। ওদের বাড়ি দেখলাম গোশ রান্না করে, হু হু করে সিগনাল দেয়, 10 বার সিগনাল দিলে গোস্ত হয়ে যায়, ওই একটা লাগবে আমার। তার মানে ওই প্রেসার কুকার একটা লাগবে, এনে দিচ্ছে।
এরপরে বলছে প্রত্যেকদিন রান্না করে আমি পারবো না। তো বলছে কি করবা? তো বলছে যে ফ্রিজে নিয়ে দিবা, একবার রান্না করিয়ে দেখাবে, বসায় রাখবো, 15 দিন খাবো। স্বামী ফ্রিজ একটা কিনে দিচ্ছে। সব কিনে দেওয়ার পরেও যে জিনিস বাঁকা ওই জিনিস তেল মারলে কি আর সোজা? এরপরেও মাঝে মধ্যে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আপনাদের এলাকার মহিলা না কিন্তু অন্য জায়গার কথা বলতেছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এখনো মাঝে মধ্যে স্ত্রী উল্টা পাল্টা বলে ফেলে। তো স্বামীর রাগ হয়ে অভিমানের চোটে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে স্ত্রীর বলতেছে, সব দিলাম, এখন শুধু তোমার ভালো হতে বাকি, তুমি ভালো হইলে এই ঘরে সব আছে। বুঝাইতে পারি নাই। আমাদের রাস্তা ভালো, মসজিদে তাকালাম, যদ্দূর নজর গেল উপর পর্যন্ত, ছাদ পর্যন্ত টাইলস লাগানো, ভিতরেও টাইলস, বিদ্যুতের লাইন বাড়ি বাড়ি, সব ভালো হয়ে গেছে। এখন শুধু আমার ভালো হওয়া বাকি। কার জোরে বলেন? একটু আওয়াজ বলেন না, কার ভালো হওয়া দরকার? এবং আমার ভালো হওয়াটা নির্ভর করে আমি যতটা বেশি আমার মালিককে মেনে নেব, আমি ততটা বেশি ভালো হতে পারবো। আমেরিকান হলে ভালো হওয়া যাবে না, ইন্ডিয়ান হলে ভালো হওয়া যাবে না, পাকিস্তানি হলে ভালো হওয়া যাবে না। ভালো হওয়ার জন্য একটাই মাত্র রাস্তা, সেই রাস্তা হলো কোরআনের আলো দিয়ে জীবনটাকে আলোকিত করতে হবে। কোরআনের আলোয় যদি আমার জীবন আলোকিত না হয়, এই সমাজ যদি কোরআনের আলো আলোকিত সমাজ না হয়, এই রাষ্ট্র যদি কোরআনের আইন দিয়ে না চলে, খোদার কসম করে বলি বিল্ডিং বড় হবে, রাস্তা ভালো হবে, ইন্টারনেট বাথরুম পর্যন্ত পৌঁছায় যাবে, ঘরের ভিতরে আসবাবপত্রের কোনো অভাব থাকবে না, কিন্তু মানুষের স্বভাবের কোনো পরিবর্তন হবে না। সুতরাং সবই হয়ে গেছে আমাদের। বাংলাদেশ এখন আর বাংলাদেশ নাই, এটা প্রায় কাছাকাছি সিঙ্গাপুর। এক জামানায় মাহফিলে এই ইসামতি মাদ্রাসায় আসছিলাম, আমার তো পুরোটাই মনে আছে। ওয়াজের পরে আমার 600 টাকা দিছিল। সে জামানা 600 টাকা মানে খুলনায় 3-4 বিঘে জায়গা কিনা যায়। কথার কথা। রাস্তাঘাট সব কাঁচা, আমার যতদূর মনে পড়ে হাড়িখালির পরের থেকেই কাঁচা, গর্ত গর্ত ছিল। কত উন্নত হয়েছে এখন আমরা। পাইক গাছায় গেছি মাহফিলে, পাইক গাছা সেসব এলাকায় এখন গেলে বোঝা যায় সময়ের পরিবর্তনে সবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এগুলো অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু আগে যারা চোর ছিল এখন তারা ডাকাত হয়েছে, আর আগে যারা ডাকাত ছিল এখন তারা হত্যাকারী হয়েছে। আগে যারা হত্যাকারী ছিল তারা এখন রাঘব বোয়াল হয়েছে। এর একমাত্র কারণ সে জামানায় রাস্তা খারাপ ছিল, মানুষগুলো ভালো ছিল। রাজনৈতিক লিডাররা আবার রাগ করেন না আমার উপরে, আমি রাজনৈতিক কথা বলি না। পাইক গাছায় গেছি ওয়াজে, সে অনেক আগের কথা। তা আমারে বলে যে হুজুর ওই প্রাইভেট তো জায়গা পর্যন্ত যাবে না, প্রাইভেট রেখে যেতে হবে। কোথায় রাখবো? তো বলছে ঘুগরাকাটি বাজার। নাম শুনছেন কিনা জানি না আপনারা, যারা রাজনীতি করেন জেলায় তারা চেনবে ঘুগরাকাটি বাজার। তো ঘুগরাকাটি আমি প্রাইভেট রেখে কিসে যাব? বলে মোটর সাইকেল। বেশ কিছু দূর যাওয়ার পর আমার কাছে হুজুর ওই মোটর সাইকেলে আর যাওয়া যাবে না, এখন হাইটি যেতে হবে। ওরা যেভাবে বলে, কিভাবে যেতে হবে? হাইটি যেতে হবে, মানে হেঁটে যাওয়া লাগবে। তা আমি হাঁটতেছি আর বলতেছি, ভাই আপনাদের এলাকায় কেউ যদি অসুস্থ হয় তো আপনারা কিভাবে তারা হাসপাতালে নেন? ও তো হাসপাতালে নিতে নিতে মালাকুল মউত এসে থাকবে, রাস্তায় মরে গেছে। তো বলতেছে আমাদের ওইভাবে ওই রকম অসুস্থ কেউ হয় না। আমি কই হার্ট অ্যাটাক করলে? ও আমাকে এলাকায় আসে না। ও মনে করছে হার্ট অ্যাটাক মনে হয় কোনো লোক টোক হবে, ও আমাকে এলাকায় আসে না। বুঝাইতে পারি নাই মনে। আর এখন তো হার্ট অ্যাটাক আমাদের মানি ব্যাগের মধ্যে ঘুরে বেড়ায়। কার কোন সময় হার্ট অ্যাটাক হয় তো বোঝাও যায় না। মালাকুল মউত এত তাড়াতাড়ি দেওয়ার কথা না, হইলো কিভাবে? এর কারণ হলো একদম হৃদয় দিয়ে কথাগুলো নেওয়ার চেষ্টা করবেন। বৈষয়িক উন্নতি কোনো উন্নতি না যদি নাকি নৈতিক উন্নতি না হয়। কি শব্দ বললাম বলেন তো? বৈষয়িক উন্নতি তার মানে বিল্ডিং হয়েছে, ঘর হয়েছে, ইন্টারনেট পেয়েছি, বিদ্যুৎ পেয়েছি, ব্যবসা বাণিজ্য ডেভেলপ হয়েছে,
আগে আমার অ্যাকাউন্টে থাকতো 50 টাকা, এখন 5 কোটি টাকা থাকে, এগুলি কিন্তু কোনো উন্নতি না। উন্নতি হলো যদি আপনার নৈতিক উন্নতি হয়। নৈতিক উন্নতির মানেই হলো কোরআনের আলো, নৈতিক উন্নতির মানেই হলো হাদিসের আলো, নৈতিক উন্নতির মানেই হলো ওই কথাগুলো যে কথাগুলো আমরা মাঠে ময়দানে বলি। আল্লাহর নবীর মেহনতের কারণে মানুষের বৈষয়িক উন্নতি হওয়ার, সেগুলো নিয়ে নবীজি কোনোদিন চিন্তা করেন নাই। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের যুগকে স্বর্ণের যুগ বলেছেন, তার একমাত্র কারণ হলো সাহাবায়ে কেরামের ভিতরে নৈতিক উন্নতি সাধিত হয়েছিল। সেখানে কোনো চোর ছিল না, কোনো ধোঁকাবাজ ছিল না, চগলখোর ছিল না, কেউ কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে পাগল বানায় ফেলাবে এমন কোন মানুষ ছিল না, কেউ কারোর অকল্যাণ কামনা করতো না। প্রত্যেকটা মানুষ খায় আর না খায় 24 ঘন্টা অন্যের কল্যাণ কামনা করত। এজন্য নবী বলেছেন, শ্রেষ্ঠ জামানা হলো আমার জামানা, এরপরে শ্রেষ্ঠ জামানা হলো আমার পরের জামানা। খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সুতরাং তারকাদার মুসলমানেরা, যারা রাজনীতি করেন, যারা চাকরি বাকরি করেন, পড়াশোনা করেন, হৃদয় নিংড়ানো দাবি থাকবে নিজের পরিবারটাকে যদি সুন্দর পরিবার বানাইতে হয়, ওই পরিবারকে কোরআনের আলোয় আলোকিত পরিবার বানাতে হবে। নিজের সমাজকে যদি সুন্দর সমাজ বানাইতে হয়, কোন অবস্থাতেই কোরআন আর হাদিসকে বাইপাস করলে হবে না। এই কোরআন আর হাদিস দিয়ে সমাজকে আলোকিত করতে হবে। রাষ্ট্রকে যদি কল্যাণকর রাষ্ট্র বানাইতে হয়, ওই রাষ্ট্রের প্রত্যেকটা কাজ কোরআনের আইন দিয়ে হতে হবে। সুন্দর জামানা হবে, একদম হৃদয় থেকে বলতেছি, সুন্দর জামানা। ইয়ারমুকের যুদ্ধের ঘটনা আপনাদের মনে আছে। একজন মানুষ কতটা নৈতিকতার লাইনে উপরে উঠলে তাদের জীবন থেকে এমন ঘটনা ঘটতে পারে। ইয়ারমুকের যুদ্ধে হযরতে হুযায়ফাতুল আদাবী, আল্লাহর নবীর এক প্রাণ প্রিয় সাহাবী, ইয়ারমুকের যুদ্ধের ময়দানে মুসলমানের পরাজয়ের সংবাদ যখন কানে শুনলেন, তখন চিন্তা করলেন, হায় রে, আমার চাচাতো ভাই যুদ্ধের ময়দানে গিয়েছিল, না জানি হয়তো আমার চাচাতো ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যাই যুদ্ধের ময়দান থেকে লাশটা নিয়ে আস। এমনি সাহাবায়ে কেরাম সম্পর্কে আমার আল্লাহ বলেন নাই যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু? সাহাবীদের নাম শুনলে বলতে হয় আল্লাহ সাহাবীদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। কেন আল্লাহ সাহাবীদের উপরে সন্তুষ্ট হলেন? লক্ষ কোটি টাকার মালিক হওয়ার কারণে না। কেন আমার আল্লাহ সাহাবীদের উপরে সন্তুষ্ট হলেন? এই জমিনের ভিতরে ব্যাংক ব্যালেন্সের পাহাড় গড়ার কারণে বলে না। কেন আমার আল্লাহ সাহাবীদের উপরে সন্তুষ্ট হয়েছিলেন? এর একমাত্র কারণ ছিল সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সুহবত পাওয়ার কারণে কোরআন আর হাদিসের আলোয় নিজেদের কেমন করে গঠন করেছিলেন। সাহাবীদের জীবনে লাল কালি মারবেন, এই সুযোগও আপনি পাবেন না। হযরতে হুযায়ফাতুল আদাবী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানের দিকে রওনা দেবেন। চিন্তা করলেন, যদি চাচাতো ভাই বেঁচে থাকে, হয়তো রক্তাক্ত অবস্থায় আমি পেয়ে যাব। মৃত্যুর আগে মানুষের গলা শুকায় যায়, চাচাতো ভাই হয়তো আমার কাছে পানি চাবে, একটু পানি নিয়ে যায়। ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। সূরাতুল হাসরের 9 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে সফল মানুষ, নৈতিকতার প্রশ্নে, নীতির প্রশ্নে যারা পাস করেছেন, দুনিয়া থেকে সার্টিফিকেট পেয়েছেন, আমার আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট আর যারা আমার আল্লাহর উপরেও সন্তুষ্ট, তাদের সম্পর্কে আয়াত নাযিল হয়েছে। কুতলার মুসলমানেরা, আমি আপনাদের পায়ের ভিতরে হাত রেখে বলবো, জানি হয়তো জীবনে আর নাও দেখা হতে পারে, আমি আপনাদেরকে বলবো সার্বিকভাবে উন্নতি হয়েছে। এখন একটু চেষ্টা করেন যে কোনো মূল্যে পরিবার থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত পুরা জায়গাটাকে নীতি নৈতিকতা দিয়ে একদম সাজিয়ে দেব, কোরআনের আলো দিয়ে আলোকিত দেশ বানাবো। একটু চেষ্টা করা দরকার। সবই তো হয়েছে আলহামদুলিল্লাহ। হয় নাই কি? হয় নাই কি? এই জিনিস হাতে নিয়ে গর্ব, এতে কোনোদিন চিন্তাও করি না, সত্যি চিন্তা করি না। কোথায় আমেরিকায় থাকে, লিখে পাঠায় দেখছে, হুজুর নামাজের মধ্যে বায়ু বাতাস বেরোয় গেছে, এখন কি করব? মসজিদ থেকেও বেরোনো লাগে নাই, সাথে সাথে আনসার দিয়ে দিলাম, উজু করেন আবার নামাজে দাঁড়ান। একটা জামানা এমন ছিল,
আমেরিকা থেকে কেউ যদি বাংলাদেশি লোকের কাছে চিঠি লিখতো যে নামাজের মধ্যে উজু চলে গেছে, কি করব? চিঠির উত্তর যাওয়ার আগে ওই লোকের কবর ভেঙে মাটির সাথে মিশে যাইত। জামিয়া রহমানিয়ায় দাওরায়ে হাদিস পড়তাম, চিঠি একটা লিখে শুধু জানালা দিয়ে বাইরের দিকে তাকাইতাম কখন পোস্টমাস্টার আসবে, চিঠির উত্তর আসতেছে কিনা, আব্বা চিঠি দিল কিনা, বড় ভাই চিঠি দিল কিনা। আর এখন আমরা কি উন্নত হয়েছে, রাত 12টা বাজে 1টা বাজে এই রাস্তা দিয়ে ওয়াজ করে যাই, এই গাংনি দিয়ে এই দিক দিয়ে ওয়াজ করে যাচ্ছে। যুবক পোলাপান রাস্তার মধ্যে দাঁড়ায় চামাচামি করতেছে, থামায় জিজ্ঞেস করো যে ভাই আপনি কি করেন? কয় থাইল্যান্ডে আমার এক প্রেমিক আছে, তার সাথে একটু চিট করতেছে। এটি অস্বীকার করবেন আপনি? আপনি যে উন্নত হয়েছেন বৈষয়িক দিক থেকে, জাগতিক দুনিয়া, এটা অস্বীকার করবেন না? অস্বীকার করলে নাশুকরি হবে। বরং এর সঙ্গে সঙ্গে দাবি উঠান, যেমন আমার ঘর পর্যন্ত ইন্টারনেট দেওয়া হয়েছে, আমার ঘর পর্যন্ত কোরআনের আলো আমি চাই। আপনি আওয়াজ উঠান। সকল রাজনৈতিক লিডারদের এটা আওয়াজ তোলার দায়িত্ব যে আমি যেমন আমার বাড়ি পর্যন্ত পিচের রাস্তা পেয়েছি, আমি আমার বাড়ি পর্যন্ত কোরআনের আলো চাই। কোরআন কেন মসজিদের মধ্যে আটকানো থাকবে? কোরআনে কারীম কেন মাদ্রাসার বাউন্ডারিতে আটকানো থাকবে? কোরআনে কারীম তো শুধু মসজিদ আর মাদ্রাসার জন্য না, কোরআনে কারীম মিনাল মাশরিক ইলাল মাগরিব, মিনাস শিমাল ইলাল জুনুব, দক্ষিণ থেকে উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত পুরো দুনিয়ার জন্য কোরআনে কারীম। আজকে আমেরিকার আগুন থামাইতে পারে না। যারা পৃথিবীর আগুন থামানো নিয়ে প্রযুক্তি আবিষ্কার করে, সেই আমেরিকা তাদের আগুন থামাতে পারতেছে না। ক্যালিফোর্নিয়া পুড়ে শেষ হয়ে গেছে। চমৎকার কথা, সব শেষ হয়ে গেছে পুড়ে ওদের। একদিকে প্রচুর পরিমাণে ঠান্ডার কারণে একেবারে বরফ জমে যাচ্ছে, আর একদিকে পুরো আমেরিকার অর্ধেক পুড়ে পুড়ে সারখার হয়ে যাচ্ছে। গুগল স্যাটেলাইট ক্যামেরা দিয়ে দেখা যাচ্ছে অর্ধেক অর্ধেক হয়ে গেছে, মারাজাল বাহরাইনের মতো। জানেন একটা চমৎকার কথা আপনাদের বলি, তারা তাদের অত্যাধুনিক আগুন নিবানোর যত কৌশল আছে সব তারা ব্যবহার করে ব্যর্থ হচ্ছে। আজকেও একটু আগেও নিউজ দেখলাম তারা ব্যর্থ হচ্ছে। কিন্তু আমেরিকার মানুষগুলো এখন তালাশ করে মুসলমান বের করতেছে, কারণ দেখা গেছে কিছু কিছু এরিয়াতে আগুন থামানোর জন্য, আগুনকে নিভানোর জন্য যখন মেশিন পত্র দিয়ে কাজ হচ্ছে না, ছবি আসছে অনলাইনে, মুসলমান তখন কানে হাত দিয়ে আজান শুরু করেছে, তো আগুন মুহূর্তের ভিতরে নিভে গেছে। ছবি আসছে, আজান দিচ্ছে, এটা হাদিসে আছে। ঝড় শুরু হলে, আগুন লেগে গেলে, জলোচ্ছ্বাস হলে আজান দাও, আজান দিলে মালিক খুশি হয়ে বিপদ দূরে সরায় দেয়। প্রমাণিত। বুঝি না কেন? কেন বুঝতেছি না? তা আমাদের দাবি উঠানো দরকার। আমি কোরআন শিখবো, আমাকে সুযোগ করে দাও। আমি ইসলাম সম্পর্কে জানবো, আমাকে সুযোগ করে দাও। আমি কোরআনের আলোয় আলোকিত হব, আমাকে সুযোগ করে দাও। হযরতে হুযায়ফাতুল আদাবী আল্লাহর নবীর সাহাবী রওনা হলেন ইয়ার মুখের যুদ্ধের ময়দানের দিকে, হাতে পানি। যুদ্ধের ময়দানে পৌঁছানোর পরে আক্রান্ত চাচাতো ভাইরে পেয়ে গেছে, যুদ্ধের ময়দানে পড়ে আছে, আক্রান্ত হয়ে আহত হয়ে পড়ে আছে। আহ 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 এমন করে জীবন প্রদীপ নিভে যাওয়ার আগ মুহূর্তের সর্বশেষ আওয়াজগুলো তার মুখ থেকে বের হচ্ছে। হুযায়ফাতুল আদাবী বলেন, আমি আমার পানির পাত্রের মুখ খুলে আমার চাচাতো ভাইয়ের মুখের ভিতরে পানি দিতে গেলাম। একদম মুখের কাছে যখন আমার পাত্রের মুখটা নিয়ে গেছি, তার মুখের ভিতরে পানি দেব, তখন আমার ইশারা করে বলে, আমাকে পানি দেওয়ার দরকার নাই, তোমার কানে হয়তো আওয়াজ পৌঁছাচ্ছে না, কিন্তু আমার কানে আওয়াজ পৌঁছাচ্ছে। ওই দেখো, একটু তাকায় দেখো, দূরে একজন সাহাবী আল্লাহর নবীর আক্রান্ত হয়ে পড়ে আছে, আমার থেকে ওর গলা বেশি শুকায়ছে, ওর আহ আহ আওয়াজ আমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে, আমারে পানি দিও না, তুমি তারে পানি দিয়ে আসো। বলে আমি নিজে পানি দেওয়ার জন্য চলে গেলাম। চাচাতো ভাইকে ফেলে রেখে দ্বিতীয় জনের কাছে যাওয়ার পরে যখন তার মুখের ভিতরে পানি দেব, পাশ থেকে তার কানে আওয়াজ আসলো, আহ আহ। তখন আমারে বলে, আমারে পানি দিও না, ওই দেখো আমার থেকে বেশি আর একজন বেশি কাতরাইতেছে, তারে পানি দাও। হযরত হুযায়ফাতুল আদাবী বলেন, আমি পানির পাত্র নিয়ে তৃতীয় লোকের কাছে দৌড়ায় গেলাম। আমি পৌঁছানোর আগে মালাকুল মউত তার রূহ বের করেছে শাহাদাতের অমীয় ধারা পানি পান করে শহীদের মর্যাদা লাভ করে ফেলেছি।
আমি যে দেখি তার মৃত্যু হয়ে গেছে। আমি তখন দ্রুত দ্বিতীয় জনের কাছে ফিরে আসলাম। আমি দ্বিতীয় জনের কাছে এসে দেখি সেও দুনিয়ায় নাই, রুহটা বের হয়ে গেছে, লাশটা পড়ে আছে। আমি তখন পাগলের মতো দৌড়ায় আমার চাচাতো ভাইয়ের কাছে গেলাম। আমার চাচাতো ভাইয়ের কাছে যেয়ে দেখি আমার চাচাতো ভাইয়ের দেহটা নিথর ভাবে পড়ে আছে, তার রুহটাও বের হয়ে গেছি। প্রিয় ভাইরা, এরা হলো আলোকিত মানুষ। এমন মানুষ আমার দেশে আমি চাই কি চাই না, জোরে বলেন। বুখারী মুসলিম শরীফের হাদিস। আলোকিত মানুষ কাদেরকে বলে? আলোকিত মানুষ কাদেরকে বলে? কেউ রাগ করবেন না যারা রাজনীতি করেন। খোদার কসম করে বলি, আমি কোনো লাল জিনিস পছন্দ করি না, সাদা পছন্দ করার ব্যাপারে আমি কারোর ভয় পাই না। লালটা ভালো না, সাদাটা গ্রহণ করো, সাহাবীদের মতো হও, কোরআন আর হাদিসের আলো দিয়ে নিজের আলোকিত মানুষ বানাও। এই কবরস্থানে যখন রেখে যাবে, অন্ধকার মাটির কবর তোমার জন্য বাগিচা হয়ে যাবে। হযরত আব্দুর রহমান বিন আউফ উলামায়ে কেরাম স্টেজের মধ্যে বসা। আমি বড় কোন আলেম না, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আলেমদের কাছে, ওনারা আপনাদেরকে বিস্তারিত শোনাবেন। আল্লাহর নবীর এক প্রাণ প্রিয় সাহাবীর নাম হলো আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, মক্কার সাহাবী, প্রিয় কুদলা অঞ্চলের মানুষ। আজকের এই বয়ানের পরে ওয়াদা করবেন, জীবনে আমার হাত দিয়ে কোনোদিন কোনো মানুষের অকল্যাণ হবে না। আজকের বয়ানের পরে ওয়াদা করতে হবে, আমার কারণে কেউ কোনোদিন বাড়িতে ঘুমাইতে পারবে না, এমন হবে না। আজকের ওয়াদা করতে হবে, আমি আমার জবান দিয়ে কারোর কষ্ট দিব না। আজকের ওয়াদা করব, আমি না খেয়ে থাকবো, আমার প্রতিবেশী খেলো কিনা এটা আমার মাথার ভিতরে আগে থাকবে। আজকের ওয়াদা করব, আমি কোনোদিন রাস্তার ইট বাড়িতে আনবো না। রাস্তার ইট বাড়িতে নাই, সবাই জানে। কয়খানি ইটের জায়গায় অল্প কটা ইট কেনছেন কেন? এক এলাকায় জিজ্ঞেস করছিলাম, এলাকার নাম বলা যাবে না, মোবাইলে নেচ্ছে তো। অল্প কটা ইট মাটির ঘরে ইট ইট কি অনেক কিনছিলেন? কোন জায়গায় কাজে লাগাইছেন? কষে না হুজুর, রাস্তার ইট উঠে গেছিল, তাই তুলিয়ে নিয়ে রাখছে যাতে ট্রাকের চাকার তলে বুড়ি ভেঙে না যায়। চিন্তা করেন, চিন্তা করা যায়? রাস্তার ইট বাড়িয়ে এনে রাখছে রাজি মানুষ। এ কাজ করা বলেন না, এ কাজ করা। মসজিদের প্রথম কাতারের মুসাল্লি আশ্চর্য হয়ে যায়। ইমাম সাহেব বলে দেশে, ভাই মিলাদের পরে একটা করে প্যাকেট নেবেন, তবারাকে এক প্যাকেট করে সবার জন্য। প্রথম কাতারের মুসাল্লি, তার 3টে ব্যাংকে আছে প্রায় 1 কোটি টাকা, 2বার হজ করছে, 3য়বারের টাকা জমা দিয়েছে, ছেলে 2জন হলো মেজর জেনারেল, আরো কত ধরনের পরিচয়। চাচা এদিক সেদিক তাকাচ্ছে, খাদেমের কাছে আর একটা প্যাকেট দিতে পারো। তার মানে হলো কি? সব হয়েছে, কিন্তু নীতির কোনো পরিবর্তন, কথা বলে না, নীতির কোনো পরিবর্তন। নীতির পরিবর্তন আমেরিকা দিতে পারবে না, নীতির পরিবর্তন ইন্ডিয়া করাইতে পারবে না, নীতির পরিবর্তন পাকিস্তান করাইতে পারবে না। নীতির পরিবর্তন করাইতে গেলে কোরআনের আলো লাগবে। পাগল ভালো হয় কিসে বলেন? কোরআনে। চোর ভালো হয় কিসে? কোরআনে, বলেন না, কোরআনে কারীম। প্রিয় ভাইরা, হযরত আব্দুর রহমান বিন আউফ, বুখারী মুসলিম শরীফ 2 কিতাবের মধ্যে হাদিস আছে। আব্দুর রহমান বিন আউফ পড়ন্ত বিকাল, পড়ন্ত বেলা, সামনে হলো রাত। মক্কা থেকে হিজরত করে কাফের বেঈমানের নির্যাতনের মুখে মদিনায় চলে আসছে। নবীজির সঙ্গে মসজিদে নববীতে দেখা, চেহারার ভিতরে মলিনতা, পরনের কাপড়টা ধুলো ধূসরিত, মাথার চুলগুলো সব আশা মানে একদম এলোমেলো হয়ে গেছে। হুজুর বলেন, আব্দুর রহমান বিন আউফ এই অবস্থা কেন? আব্দুর রহমান বিন আউফ 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলেন, হুজুর, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কাফের বেঈমানের নির্যাতনের কারণে মক্কায় থাকতে পারলাম না, চলে আসতে বাধ্য হয়েছি, কিচ্ছু আনতে পারি না। পরনের কাপড় ছাড়া আমার সহায় সম্পদ যা ছিল সব মক্কায় ফেলে রেখে আমি চলে আসছি। চেহারা দেখলে বোঝাই যাচ্ছে ক্ষুধা লাগছে অনেক। ভাইজান, নীতিবান মানুষ এক আলাদা জিনিস, নীতিবান মানুষ এক আলাদা জিনিস। শুধু বলতে মনে চায়,
বর্তমান জামানায় টুপিওয়ালার অভাব নাই, দাড়িওয়ালার অভাব নাই, লম্বা জামাওয়ালার অভাব নাই। বর্তমান তো লম্বা জামা, মাথায় টুপি, পাগড়ি বাঁধে একজন আর একজনকে হত্যাও করতেছে। বোঝা গেল দীর্ঘদিন ধরে দাওয়াত ও তাবলীগের কাজ করছি, জামা পরিবর্তন হয়েছে, টুপি পরিবর্তন হয়েছে, দাড়ি পরিবর্তন হয়েছে, কিন্তু আমার নীতির কোনো পরিবর্তন হয় নাই। আমি আগে ডাকাত ছিলাম, এখনো ডাকাত আছি আমি। আমার নীতির পরিবর্তন আসতে হবে। নীতির যখন পরিবর্তন হবে তখন আমার হাত দিয়ে কারো শরীরের রক্ত বের হতে পারবে না। বুঝাইতে পারি নাই মনে হয়। ও এলাকায় কি চা আছে? এলাকায় চা আছে? চা আল্লাহ। আচ্ছা, না থাকলে থাকে না, বয়ান শোনেন, বয়ান শুনতেছেন, বয়ান শোনেন। ভাই সাহাবীর নাম কি বললাম? আব্দুর রহমান বিন আউফ। একটু মনে রাখেন কি নাম। কোথা থেকে আসছেন? মক্কা থেকে মদিনা আসছেন আব্দুর রহমান বিন আউফ। বিমর্ষ চেহারা দেখে নবীজি আব্দুর রহমান বিন আউফের চেহারার মধ্যে বিষণ্ণতা দেখে মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে গেলেন। মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে নবীজি ঘোষণা দিলেন, ও মদিনার আনসারী সাহাবীরা, তোমরা কে আসছো? হাত উঁচু করো। আব্দুর রহমান বিন আউফকে মেহমান হিসেবে বাড়িতে নিয়ে যাবা। তোমাদের ভাই আব্দুর রহমান বিন আউফ মদিনার একজন ধনী মানুষ। কালেমা পড়ার অপরাধে মক্কা থেকে তারে বের করে দেওয়া হয়েছে। মক্কার এই ধনী মানুষটাকে মদিনায় আসছে, তাকে খেতে দিতে হবে, থাকার জায়গা দিতে হবে, পরনের কাপড় দিতে হবে। কে পারবা তোমরা? হাত উঁচু করো। প্রিয় তেরোখাদাবাসী একজন সাহাবী হাত উঁচু করেছিলেন, যার নাম হলো হযরতে সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাদ রে বললেন, ও সাদ আমার কাছে আসো। সাদ এবার নবীজির কাছে গেলেন। আল্লাহর নবী সাদের একটা হাত ধরলেন, আব্দুর রহমান বিন আউফের এক হাত ধরলেন। ধরার পরে এবার দুজনের হাত ধরায় দিয়ে নবীজি বলতেছেন, ও সাদ বিন রবি, আজ থেকে আব্দুর রহমান বিন আউফ হলো তোমার ভাই। কি বলেন? আল্লাহু আকবার। আখা, ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দেওয়া রাসূলুল্লাহ বাইনা আব্দুর রহমান ও সাদ বিন রবি, দুইজনের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন। সাদ বিন রবিকে বললেন, আব্দুর রহমান বিন আউফ হলো আজকের থেকে তোমার ভাই। তার মানে কি? তার ব্যাখ্যা হলো, তুমি যা খাবে তোমার ভাইকে খাওয়াবে, তুমি যা পড়বে তোমার ভাইকে তাই পড়াবে, তুমি রাতের বেলায় যেমন জায়গায় ঘুমাবে তোমার ভাইকেও ঠিক ওই রকম জায়গায় ঘুমাতে দিবে। তুমি নিজের জন্য যেটা পছন্দ করবে তোমার ভাইয়ের জন্য সেটা তুমি পছন্দ করবে, নিজের জন্য যেটা অপছন্দ করবে তুমি তোমার ভাইয়ের জন্য সেটা অপছন্দ করবে। এটাই হলো ভাই বানায় দেওয়া। বুঝছেন তো? বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে যেয়ে মনে করেন 2-3 দিন খাওয়াইছে। আমি এগুলো বলবো না, আমার বলার কথা একটা আয়াত পড়ছি আর একটা হাদিস পড়ছি, ওইটা বলবো। কিন্তু আমার আবার একটু অভ্যাস খারাপ, মানে একদিক ঢুকলে ওই দিক যাইতেই থাকি শুধু। তো এখন আব্দুর রহমান বিন আউফকে নিয়ে সাদ বিন রবি বাড়ি চলে গেছে। যুবক বন্ধুরা, তোমরা আমার সব থেকে প্রিয়। আমি আমার মসজিদে এই কথাগুলো বলি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। 20 বছর ইমামতি করে বিশ্ববিদ্যালয়, বহুত স্টুডেন্ট আলহামদুলিল্লাহ। তারা এই জাতীয় হাদিসগুলো শোনার পরে নিজেদেরকে নিয়ন্ত্রণ করে, অনেক সময় কটু কথা সহ্য করে, কিন্তু কেউ কার শরীরের উপরে আঘাত করবে এই চিন্তা করে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নিয়ন্ত্রণ করতে হবে। আমি আমার নিয়ন্ত্রণ করতে পারি না, তো আমি কিসের পুরুষ মানুষ? আমি তো আমাকে নিয়ন্ত্রণ করব। আর আমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারবো যত সহজে কোরআন আর হাদিস দিয়ে, এত সহজে অন্য কিছু দিয়ে পারবো না। কিন্তু দুর্ভাগ্য হলো যে আমাদের কাছে এখন কোরআন হাদিস নাই। আমরা কোরআন শরীফ পড়ি না, হাদিসও পড়ি না। কোরআন হাদিস উলামায়ে কেরাম জানেন, তাদেরকেও জানানোর সুযোগ দেই না। জুমার দিন জুমার নামাজে আসি, 1:30টায় নামাজ, 25-এ আসি। আর কেউ যদি ভুল করে বাড়ি স্ত্রীর সাথে ঝগড়া করে আগে আগে আসে, তো মসজিদে বসে খালি ঘুমাতেই থাকে। ইমাম সাহেব ওয়াজের মধ্যে, ভাই ঘুমায়েন না, কথা শোনেন, ও ঘুমাইয়েই যায়। আর বলে, হুজুর ও যা বলতেছে আমার আব্বাও এগুলো শুনছে, দাদাও শুনছে, ওনারা যেভাবে গেছে মারামারি করতে করতে, মামলা দিতে দিতে আমিও যাবো ওইভাবে। কোন পরিবর্তন নাই আমাদের। আমাদের পরিবর্তন হওয়া দরকার।
আল্লাহ কবুল করে, বলেন আমিন। চাষা রাগ করেন না তো? কি হওয়া দরকার বলেন না? পরিবর্তন হওয়া দরকার, আমাদের পরিবর্তন হওয়া দরকার। একটার পা নাই, একটার হাত নাই। এই গোপালগঞ্জে গেছি ওয়াজে, খাইতে দেখছে, কসে হুজুর একটু দোয়া করেন, আমাদের নামে কটা মামলা আছে, আল্লাহ যেন মিটায় দেয়। তাহলে মামলা দেশে কে? কয় ওইটি দেশে দাঁড়ায় রয়েছে, একই ঘরের ভিতরে। বললাম কি নিয়ে মামলা? কয় ও মার্ডার করছে আমাকে বংশের একটা মানুষ। এর থেকে তো কুকুরগুলো ভালো, এর থেকে কুকুরগুলো ভালো। আমরা এত খারাপ হয়ে গেছি। ইস্তেমার ময়দানে যেভাবে 3-4টা লোককে মারলো, কি মানুষের এইভাবে মারে? কয় রাতের অন্ধকারে মারছে, কেউ দেখে নাই। কেউ দেখে নাই মানে কেউ দেখে নাই? কে দেখছেন? হত্যাকারী পালায় যাইতে পারবে? কিয়ামতের ময়দানে মাথার চুল ধরবে যারা হত্যা করছে, সে মাকতুল কাতেলের মাথার চুল ধরবে। তিরমিজির হাদিসের মধ্যে আসছে, টানতে টানতে আল্লাহর কাছে নিয়ে যাবে, নিয়ে বলবে সালা আব্দাকা, হে আল্লাহ তুমি তোমার বান্দারে জিজ্ঞেস করো কোন অপরাধে সে আমারে হত্যা করেছে। কোথায় পালিয়ে যাবেন? আমরা এগুলো করব না। আমরা কাউকে হত্যা করব না, কারো শরীরে রক্ত বের করবো না। আমার ক্ষমতা আছে রক্ত বানানোর, আমি কেন রক্ত বের করতে যাবো? খায় কাম না আমার। বুঝের জন্য বলি, আব্দুর রহমান বিন আউফকে নিয়ে সাদ বিন রবি বাড়ি চলে গেছে। 3-4 দিন বসায় বসায় খাওয়াইছে। এবার শুনেন কাহিনী। 3-4 দিন খাওয়ানোর পরে আব্দুর রহমান বিন আউফকে সাদ বিন রবি বলতেছে, ভাই আমার সাথে একটু মাঠে চলেন তো। তো নিয়ে গেছে মাঠে, মনে করছে মনে হয় কোনো কাজবাজ করাবে, মাঠে নিয়ে যায়। তো এবার খেজুরের বাগানে নিয়ে গেছে, নিয়ে যায় খেজুরের বাগান মাপ দিয়ে মাঝখানে খুঁটা মারছে। তো তখন আব্দুর রহমান বিন আউফ সাদ বিন রবিকে কিছুই বলেন না। আর এক জায়গায় নিয়ে যে ওরকম মাঝখানে খুঁটা মারছে। তো জিজ্ঞেস করতেছে, ভাই এই খুঁটা মেরে কি করবেন? বলছে পুরা খেজুরের বাগানের মালিক আমি একা ছিলাম, রসুল যেহেতু আপনাকে আমার ভাই বানায় দিয়েছেন, এখন আর জাগার মালিক আমি একা না। রসুল বলছে না যে আমি যতটুকুর মালিক আপনিও ততটুকুর মালিক, এই জন্য মাঝখানে খুঁটা মেরে দিছি, অর্ধেক আপনার আর অর্ধেক আমার। এ কি মেলবে এই জামানার সাথে? মসজিদের সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদক, সদস্য বৃন্দ, তারা অন্য লোকের জায়গা দখল করে আছে আমাকে এলাকায়, আপনাকে এলাকায় না। মনে করেন বক্তা বাস করতেছে, বক্তা 3 জনের জায়গা দখল করে রাখছে। আর দখল করছে আর কয় যে তোর বাপের ক্ষমতা নাই আমার কাছ থেকে জায়গা উদ্ধার করা। আসলে ওর বাপের ক্ষমতা নাই, থাকলে তো তুমি নিতে পারতে না। আসলে কথা ঠিক, আপনি যে আমার জায়গা নিয়েছেন, আমার বাপের আসলে ক্ষমতা নেই আপনার কাছে জায়গা নেওয়া। তা যদি থাকতো তো জায়গা যখন নিতে আসছেন আপনার ঠ্যাং নামায় দিত। কিন্তু আমার বাপের ক্ষমতা নাই, কিন্তু যার ক্ষমতা আছে তার কাছে গেলে আপনার খবর আছে। তার নাম কি? আরো জোরে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। বিশাল এরিয়া বাউন্ডারি ওয়াল দেওয়া। আমি বলবো যাদের মাথার ভিতরে 2 নম্বর চিন্তা বারবার ঘোরাঘুরি করে, মাঝে মধ্যে কবরস্থানে এসে বসে থাকবেন আর বলবেন 2 নম্বরই করি আর 6 নম্বরই করি, এই কবরস্থানে আসা লাগবে, এর বাইরে আর কোনো যাওয়ার জায়গা নাই। এজন্য কবরস্থান এরকম আলাদা হওয়া, এটাও আমি বেশি একটা পছন্দ করি না। বলবেন হুজুর তাহলে আমাদেরটা পছন্দ করেন না? বলে অপছন্দ করি না, আবার পছন্দও করি না। তার মানে হলো কবর দেওয়া দরকার বাড়ির দরজায়, তা বলে ছেলে বাপের কবর দেখে বসবে, এই কবরে আমারও যাওয়া লাগবে, কারোর উপরে জুলুম করা যাবে না। কিন্তু আমাদের কবরস্থান হলো 3.5 কিলোমিটার দূরে। কবরস্থানে কবর দেওয়ার পরে জিন্দেগিতে আর কবরস্থানে যায় না, মনে করছে জীবনে আমার মৃত্যু হবে না। এই জন্য নবী বলেছেন প্রত্যেক জুমার দিনে কবর জিয়ারত করবা, তাহলে 1 সপ্তাহের জন্য কবরের কথা ভুলে যাবা। জুমার দিনে কবর জিয়ারত করলে নিজের ভিতরে কবরের চিন্তা ঢুকবে। কবরের চিন্তা যখন ঢুকবে, পান খেয়ে তখন টাকা দেওয়া লাগবে, বলা লাগবে না, নিজের থেকে দিবা। আর যদি জুমার দিন তুমি কবর জিয়ারত না করো, বছরে 1 দিন করে না, 3 বছরে করে না, 2-1 জন বললে পরে কবরস্থানে আসে, পান খাবে, বিড়ি খাবে, সিগারেট খাবে, দোকানদারের টাকা দেবে না। দোকানদার কয় ভাই পানের টাকা দেবেন না? কয় তোর মতো ছোট লোক তো দেখা যায় না, কত চাস? আমি খেয়ে চলে যাচ্ছি টাকা না দিয়ে, আমি হইলো বড় লোক। আর দোকানদার ঘরের টাকা চাইছে, এই জন্য ও কি লোক? হইলো ছোট লোক। এগুলো বাংলাদেশ, এগুলো বাংলাদেশ। গাড়িতে উঠে যাবে, ভাড়া দেবে না। ড্রাইভার বলে ভাই যান ভাড়াটা দিলেন না? কয় ছোট লোকের বাচ্চা, তুই আমার কাছে ভাড়া চাস, চিনিস আমারে? বেচারা নিয়ে গেছে গাড়িতে করে, ভাড়া সে ছোট লোক না দিয়ে ওগুলো বড় লোক। ঠিক না বেঠিক? জোরে বলেন। এটাই তো আমার দেশ। প্রিয় ভাইরা রে আমার,
সাদ বিন রবি জমিগুলো ভাগ করে সব মাঝখানে খুঁটা মারলেন। আব্দুর রহমান বিন আউফ শুধু জানতে পারছেন, কোনো কথা বলেন নাই। এরপরে আব্দুর রহমান বিন আউফকে নিয়ে সাদ বিন রবি বাড়িতে গেলেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, বাড়িতে যে বলতেছে ওয়ালি ইমরাআতান, হাদিস উলামায়ে কেরামের সবার স্মরণ আছে, বলি ওয়ালি ইমরাআতান, আমার দুইজন বিবি আছে, তোমার একজন বিবিও নাই। আমার দুইজন বউ আছে। বউ বলেন তো আপনারা, না কি বলেন? মানে আমার দুইজন খুকির মা আছে। কয়জন? আমার দুইজন বিবি আছে, তোমার একজনও নাই। আমি দুইজন নিয়ে থাকবা, তুমি রাত্রে একা ঘুমাবা, তা হবে না। আল্লাহর নবী বলেছেন আমারও যা থাকবে তোমারও তাই থাকবে। সুতরাং আমার দুই বিবির মধ্যে তোমার কোনটা পছন্দ হয়, ফানজুর আজাবাহুমা, দুইজনের মধ্যে কোনটা নিবা তুমি দেখো, কোনটা তোমার কাছে ভালো লাগে। ফাসাম্মিহালি, এবার তার নামটা আমারে বলো। আমার দুই বিবির মধ্যে যেটা তোমার পছন্দ হবে সেইটার নাম আমারে বলবা। উতাল্লিকুহা, আমি তালাক দিয়ে দেব। ফাইযা ইনকাযাত ইদ্দাতুহা, এরপরে যখন তার পিরিয়ড শেষ হবে, নির্দিষ্ট একটা সময় যখন পার হয়ে যাবে, তুমি তখন তারে বিবাহ করে নিবা। আমরা কি নিজের বিবি তালাক দিয়ে আর একজনকে দেবো না আর একজনেরটা বাগায় নেব? আপনাকে এলাকায় ঘটে নাই, আমক এলাকায় ঘটে। কাছে হুজুর দোয়া করেন, আমাকে সে খুকির মান নিয়ে হাঁটা দেশে। কে হাঁটা দিল রে? বলে অমুকে হাঁটা দেশে, হুজুর একটু দোয়া করেন যাতে ফিরে আসে। আর যদি কোনো তদবির থাকে দিলেন, কোরআন শরীফ জুলাই দিলেও কাজ হবে না। তা খুকির মা ওনার সাথে গেল, ওনার যোগাযোগ হইলো কিভাবে? কাছে হুজুর মোবাইলই হয়েছে। কিসে? কথা বলে না, কথা বলেন। এয়ারপোর্টে নামছে মহিলা, সাথে এরকম একটা ছেলে আর ছোট একটা মেয়ে। এয়ারপোর্টে নামে, থাকে হলো বিদেশে, আসছে দুবাই থেকে। গত 3-4 দিন আগের ঘটনা, দেখছেন আপনারা সোশ্যাল সাইটে। মোবাইলও বন্ধ, সব বন্ধ, অনেক গহনাপাতি নিয়ে সব নিয়ে আসছে। তো অনেকে ওই দেখলাম কমেন্ট বক্সের মধ্যে অনেকেই লিখছে যে ভাই চিন্তা করেন না, আপনি আর একজনকে বিয়ে করেন, কাকি আর একজনের সাথে চলে গেছে। যাই কিনা? আপনাদের এলাকায় না, আমগ এলাকায় আছে। আরে আমি তো আর একজনেরটা নিয়ে যাই। সাহাবীরা নিজের স্ত্রীকে তার ভাইয়ের কল্যাণে তালাক দিয়ে দেবে, বলে যে যখন তার পিরিয়ড শেষ হবে তুমি তাকে বিবাহ করবে। কি মানুষ এত ভালো হলো কিভাবে এই মানুষগুলো? জোরে বলেন। কার সংস্পর্শে এসে? নবীজির সংস্পর্শে এসে, কোরআনে কারীমের সংস্পর্শে এসে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এজন্য আমি শুরুতে থেকে এই কথাটা বারবার বলতেছি, বাংলাদেশের বৈষয়িক উন্নতি হয়েছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখন যারা রাষ্ট্র পরিচালনা করেন, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী যারা আছেন, যারা রাজনীতি করেন, আপনাদের দায়িত্ব হলো এদেশের মানুষগুলোকে কোরআনের আলোয় আলোকিত মানুষ বানানো। যদি আমরা বানাইতে না পারি, সেই দিন বেশি দূরে নয় যেদিন আমরা রাস্তায় বেরোতে পারবো না নিরাপত্তাহীনতার কারণে। আমাদের জীবন কুকুর বিড়ালের জীবনের মতো হয়ে যাবে। এজন্য আমরা চেষ্টা করবো, ইনশাল্লাহ করবো। তো কি আওলাদ করে আনছে না কারো কাছে? হ্যাঁ রে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। তো আমরা বৈষয়িক, বলেন দি বাংলাটা, বৈষয়িক মানে জাগতিক উন্নতির সাথে সাথে আমাদের নৈতিক উন্নতি ঘটাবো। কি ঘটাবো বলেন? কিসের মাধ্যমে ঘটাবো? কোরআন হাদিসের মাধ্যমে, ইসলামের মাধ্যমে। ঠিক আছে ইনশাল্লাহ। এবার চলেন আমি যাই। এটা আমার ওয়াজের পয়েন্ট না, এটা আমার ওয়াজের যা করছি এটা আজকে বাজেটের মধ্যে ছিল না। হযরত মাওলানা মুফতি সাহেবের সাথে যে বাজেট হয়েছে, বাজেটের বাইরের ওয়াজ এটা। এবার আসেন বাজেটের ওয়াজে। আপনাদেরকে একটা প্রশ্ন করি, বুঝলে উত্তর দিবেন, না বুঝলে চুপ থাকবেন। ইসলাম ধর্মটা এটা কি পার্ট টাইম ধর্ম না ফুল টাইম ধর্ম? এটা একটু আমারে বলেন আপনারা। বলছেন ফুল টাইম, বলছেন। বলেন তো ইসলাম কি পার্ট টাইম ধর্ম না ফুল টাইম ধর্ম? তার মানে ওয়াজের পরে টুপি খুলে পকেটের মধ্যে আগামী বছর ওয়াজের পর্যন্ত এতেকাবে বসায় দেবেন নাকি?
টুপি কি শুধু ওয়াজের জন্য? পাঞ্জাবি কি শুধু জুমার নামাজের জন্য? দাড়ি কি শুধু মা মরিয়ে যাওয়ার পরের দিনের জন্য? পাঞ্জাবি কি শুধু ওয়াজে যাবো সেই জন্য? কথা বলেন না। সত্য কথা কি শুধু মসজিদের জন্য, নাকি বাজার ঘাটে সব জায়গায় সত্য কথা বলতে হবে? জিজ্ঞেস করছে ভাই ওই আসর পরে কি বাজারে যাবেন? তা কোনো কথা করছে না, চুপ করে বসে রয়েছে। কথা বলে সে মসজিদের মধ্যে কথা বলে না, চুপ থাকে। মসজিদের মধ্যে আর বলে না, বাইরে স্যান্ডেল পাই দিয়ে মসজিদের বাইরে আসলে বলতেছে এরকম বাজারে যাবেন নাকি? করছেন না। তো করছে নাটা আপনি মসজিদের মধ্যে বললে অসুবিধা ছিল আপনার? আধা ঘন্টা ধরে আমি আপনার জন্য এই নাটা শোনার জন্য বসে রয়েছি, এটা ভিতরে বললেন না? এটা বাইরে এসে বললাম, বলছি না কিন্তু যাব, বলছি না কিন্তু। আমি বুঝাইতে পারি নাই। সত্য কথা শুধু কোন জায়গায়? মসজিদে। আর সব জায়গায় কি? এটা কি ফুল টাইম ধর্ম না পার্ট টাইম ধর্ম? তাহলে ইসলাম একটা ধর্মের নাম, সেটা ফুল টাইম ধর্ম পার্ট টাইম ধর্ম না। এই ব্যাপারে আপনারা একমত না? কোনো সমস্যা আছে কারো? এখন যদি কেউ বলে যে রাজনীতিতে ইসলাম চলে না, তাহলে ওই লোকটা কি ফুল টাইম মানে না পার্ট টাইম মানে? এই পাগলামি আমরা কেউ করব না। পারি আর না পারি, সত্যকে স্বীকার করে নেব যে ইসলাম এবং রাজনীতি আলাদা না, বরং ইসলামের বাহিরে যদি রাজনীতি চলে, সে রাজনীতির রাজনীতি বলে না, সেটা অরাজনীতি বলে। ইসলামকে রাজনীতি থেকে আলাদা করা গেলেই মিথ্যা কথা বলা যাবে দিদারসে। ইসলামকে রাজনীতি থেকে আলাদা করার মানেই হলো একজন আর একজনের বাড়িঘর দখল করে নেওয়া। ইসলামকে রাজনীতি থেকে আলাদা করার মানেই হলো 100 কোটি টাকার কাজ পেয়েছি, 80 কোটি টাকার কাজ করব, আর 20 কোটি টাকা দিয়ে আমি নিজে গাড়ি কিনবো, আর আমার ছেলে গাঁজা খায় ওরে দেব। আর ইসলাম আর রাজনীতি এক হওয়া তার মানেই হলো 100 কোটি টাকার কাজ পেয়েছো, 1 টাকা বাকি আছে, টাকা ফেরত দিয়ে বাড়িতে যাবা। আমি বুঝাইতে পারি নাই, আমি বুঝাইতে পারি নাই। ইসলাম আর রাজনীতি এক হওয়ার মানেই হলো আমি খাবো কম, আপনারে খাওয়াবো বেশি। ইসলাম আর রাজনীতি এক হওয়ার মানেই হলো আমি বাড়ির বাইরে থাকবো, আপনারে ঘরের ভিতরে ঘুমাইতে দেব। এই পাগলামি করবেন না কেউ। দল আপনার যেটা সুবিধা হয় আপনি সেটা করেন, দেখে শুনে যেটা ভালো মনে করেন সেটা করেন, কিন্তু এই ধরনের থার্ড ক্লাস টাইপের কথা কেউ বলতে যাবেন না যে ইসলাম এক জিনিস, রাজনীতি আর এক জিনিস। কথা বলে না। এদেশে যদি কেউ ইসলাম বিক্রি করে রাজনীতি করে, তো করে তারা যারা ইসলাম মানে না। তারা খেয়ে কাম নাই, জীবনে কোনোদিন কারোর টাকা পয়সা চুরি করি নাই, করার নিয়ত নাই। এই 2 হাত দিয়ে কোনোদিন কারোর শরীরের রক্ত বের করি নাই, আশা আছে জীবনে কোনোদিন বের করব না। হ্যাঁ, যদি কোনোদিন সম্মুখ যুদ্ধে কাফের বেঈমানের মুখোমুখি হয় সেটা ভিন্ন জিনিস। দাওয়াত তাবলীগ 2 ভাগ হয়েছে, তাই কি একজন আরেকজনের মারবো নাকি? এই 2 ভাগ যে হয়েছে, লাভ কার আর লস কার? যারা আলেমদের থেকে দূরে গেছে তাদের লস হবে না? হ্যাঁ, হযরত সাদ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি কি মরে গেছেন না বেঁচে আছেন? এই জন্য কি বললাম দামাত বারাকাতুহুম। মরে গেলে কি বলে? রহমাতুল্লাহ আলাইহি বলে না? ঢাকায় এই লম্বা দাড়ি, লম্বা জামা গায়ে দেয়া শেখ মিডিয়ার সামনে এসে বলতেছে সাদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলছে এভাবেই তাবলীগ করতে হবে। শুনছেন কিনা আমি জানি না। খুলনা একটা ইজতেমা হলো, লাইভ দেখছে। ইনশাল্লাহ আমাদের রাস্তা রেডি হয়ে গেছে, ইনশাল্লাহ বাথরুম রেডি হয়ে গেছে, ইনশাল্লাহ আমাদের এই যে সাথীরা রান্না করবে জায়গা রেডি হয়ে গেছে। সব জায়গায় কি ইনশাল্লাহ? এলাকায় আর কিছু নেই? রাস্তা রেডি হয়ে গেছে কি ইনশাল্লাহ না আলহামদুলিল্লাহ? যারা জানে না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কোন জায়গায় ব্যবহার করতে হয়। জীবিত মানুষের সাথে দামাত বারাকাতুহু, মৃতর সাথে রহমাতুল্লাহ আলাইহি, এইটা যাদের জানে না তারা আবার আলেমদের থেকে আলাদা হয়ে কাজ করতে চায়। নিতান্ত পাগলামি ছাড়া আর কিছু না, নিতান্ত পাগলামি ছাড়া আর কিছু না। আপনার সাথে আলেম আছে এই কথা বলবেন না, এটা লজ্জাস্কর কথা। আপনি বলবেন আমি আলেমের সাথে আছি। প্রিয় ভাইরা, কোনদিন কাউরে মারবো না, নিয়াত নাই। ভিন্ন হতে পারে মতাদর্শ, তেমনি মারবো তারে, এটা সম্ভব নাকি? আমি কি কারো জীবন বানাইতে পারবো? তবে আরেকজন মেরে ফেলাবো কেন? এটা কিভাবে সম্ভব? হবে না।
আল্লাহ রহমতে আল্লাহ যতটুকু শিক্ষা দিয়েছে নিজের নিয়ন্ত্রণ করে। কেউ কটু কথা বললে হজম করে, পাল্টা কথা বলি না, চুপ থাকে। ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস সাবিরিন, ধৈর্য ধরবো, এটার মধ্যেই আমার জন্য কল্যাণ। তো আমি যে কথা বলতেছিলাম যে ইসলাম ফুল টাইম না পার্ট টাইম? বলেন ফুল টাইম না পার্ট টাইম? দ্বিতীয় প্রশ্ন করব 13,000 মুসলমানদের কাছে। আশা করি আগামী কালকে আপনাদের সন্তান আব্দুল কুদ্দুসের কথা আপনাদের মনে পড়বে। কাজ করতে গেলে যুবক বন্ধুদের দোস্ত আব্দুল কুদ্দুসের কথা মনে পড়বে। এবার আমি প্রশ্ন করব, দ্বিতীয় প্রশ্ন, এ মা বোন আপনারা যারা পর্দার অন্তরালে আছেন, আর আপনাদেরকে প্রশ্ন করি, আমরা কি ফুল টাইম মানি না পার্ট টাইম মানি? আমরা যারা ইসলাম এখন মানতেছি, আমরা কি ফুল টাইম মানি না পার্ট টাইম মানি? ফুল টাইম মানি, আমরা একদম ফুল টাইম। এ জায়গায় হাত রেখে বলা যাবে যে আমি ফুল টাইম মানি? আমি কোনো বেগানা নারীর দিকে কখনো তাকাই না, এ জায়গায় হাত রেখে বলা যাবে? বলা যাবে যে আমি বাথরুমে ঢুকতে গেলে বাম পা দিয়ে ঢুকি, বেরোনোর সময় ডান পা দিয়ে বের হই, আমি 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করি, আমি একটা মিথ্যা কথা বলি না, আমার যদি কোনো কিছু হাতছাড়া হয়ে যায় তাও মেনে নিতে পারি, কিন্তু আমি ইসলামের বাহিরে যেতে পারি না। এটা আমি বুকে হাত রেখে বলতে পারবো তো ইনশাআল্লাহ? আমি বলবো আমারটা, আমি ফুল টাইম পারি না, আমি পারি না। আপনারা আমার থেকে অনেক ভালো। কেন পারি না? ফুল টাইম পারি না। আমি ব্যক্তি জীবনে ইসলাম মানার চেষ্টা করি, পারিবারিক জীবনে ইসলাম মানার চেষ্টা করি, কিন্তু আসলে সব জায়গায় মানতে পারি না। অফিস, আদালত, রাষ্ট্র পেরে উঠি না। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন মৃত্যুর আগে একবারের জন্য হলেও জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামকে মেনে চলার তৌফিক আল্লাহ তাআলা দান করে। আমরা আর প্রশ্ন করব না, আমরা ফুল টাইম ইসলামে অভ্যস্ত না, পার্ট টাইমে অভ্যস্ত। কেউ বাৎসরিক ইসলাম মানে, শুধু ঈদের নামাজ পড়ে। কেউ হলো ইনকেস ইসলাম মানে, যদি কেউ মরে যায় জানাজার নামাজ পড়ে। কেউ সাপ্তাহিক ইসলাম মানে, শুধু জুমার নামাজ পড়ে। কেউ সুযোগ হইলে ইসলাম মানে, মাগরিব পড়ে আর ঈশা পড়ে। কেউ মেজরিটি পার্সেন্ট ইসলাম মানে 4 ওয়াক্ত পড়ে, ফজরটা বাদ দিয়ে দেয়। কেউ শুধু ইসলাম মানে 5 ওয়াক্ত নামাজের ভিতরে আর কোনো দিন না। মেয়ে ছেলে দুইজনে মিলে টিভি দেখতেছে, ইন্ডিয়ান কি যেন দেখতেছে, আমি ওগুলো বুঝি কম। যা দেখে মানুষ শুনি তাই দেখতেছে। মসজিদে আজান হয়ে গেল, হাদিস সাহেব ছেলে আর মেয়েরে বলতেছে আজান হয়ে গেছে, এখন টিভি বন্ধ কর, নামাজ পড়ে নে। তার মানে হাদিস সাহেবের ধারণা যে শুধুমাত্র নামাজ পড়লেই কি থাকা যায়, মুসলিম হিসাবে থাকা যায়। আসলে কি তাই? এত সময় যা করতেছিল তা আপনি নিষেধ করেন নাই কেন? বুঝাইতে পারি নাই মনে হয়। সারা বাজারে ঘুরে আসলাম, টাকটুর নিচে আমার কাপড়। মসজিদের ভিতরে ঢুকে এবার কাপড় ভাঁজ করে, প্যান্ট ভাঁজ করে টাকনুর উপরে উঠায়। তার মানে ইসলামকে কেবলমাত্র মসজিদের ভিতরে অ্যাপ্লাই করে, আর কোনো জায়গায় করে না। খোদার কসম করে বলি, হৃদয় নিংড়ানো দাবি থাকবে। বৈষয়িক উন্নতির সঙ্গে সঙ্গে নৈতিক উন্নতির জন্য রাত দিন 24 ঘন্টা যদি ফুল টাইম ইসলাম মানতে পারেন, আপনি থাকবেন জমিনের ভিতরে, কিন্তু আপনাকে নিয়ে আলোচনা হবে আরশে আজিমে। বাজারে যাবেন ইসলাম মানবেন, রাজনীতির ময়দানে ইসলাম মানবেন, চাকরি জীবনে ইসলাম মানবেন, খুঁজে খুঁজে ইসলামের বিধিবিধানগুলো জানবেন আর মানবেন। যে ব্যক্তি ফুল টাইম ইসলাম মানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, কেউ যদি ফুল টাইম ইসলাম মানে, আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে যাব, আর আমি যাদের অভিভাবক হব এই জমিনে তাদের কোনো পরাজয় নাই, আমি আল্লাহ বিজয়ের মালা তাদের গলায় দিয়ে দেব। প্রিয় ভাইরা রে আমার, আপনি নিজে শুধু ফুল টাইম ইসলাম না, আমার স্ত্রী মানবে, ছেলে মানবে, মেয়ে মানবে,
ফুল টাইম ইসলাম মানার ক্ষেত্রে নিজেও যত্নবান হবেন, অধীনস্থদেরকে যত্নবান বানাবেন। আল্লাহর নবীর চোখের সামনে ছোট একটা বাচ্চা বাম হাতে খাবার তুলে মুখের ভিতরে দিতে গেছে, দিতে গেলে নবীজি তার হাত এঁটে ধরলেন। আপনারা যারা বাপ আছেন আপনাদের হাত পা ধরে বলি, ছেলেকে বলবেন, মেয়েকে বলবেন, আপনার অধীনস্থ আপনার স্ত্রীকে বলবেন ফুল টাইম ইসলাম মানো। আপনার পরিবারে আপনি সহ সবাই যদি ফুল টাইম ইসলাম মানেন, লিখে রাখেন সাদা কাগজের ভিতরে, আপনার পরিবার হবে আবু বকর আর ওমর আর উসমানের পরিবারের মতো। অভাব কি জিনিস আপনার চোখের সামনে থাকবে না। ফুল টাইম ইসলাম মানার মতো চেতনা নিজের ভিতরে জাগ্রত করতে হবে। আমি ফুল টাইম ইসলাম মানা ছাড়া থাকতে পারবো না। এই জন্য আমার আল্লাহ পাক কোরআনে কারিমের আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার যারা আমার এক হিসাবে মেনে নিয়েছো, আমি তোমাদের জন্য জান্নাত রেডি করে রাখছি, ওই জান্নাতের মেহমান সহজে হবা। এজন্য আমি আল্লাহ তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, তোমাদেরকে হুকুম দিচ্ছি, আমি তোমাদের জন্য যে ইসলাম ধর্ম দিয়েছি, এই ইসলাম ধর্ম কিন্তু পার্ট টাইম না, এই ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণরূপে প্রবেশ করবা। ইসলাম আমি ব্যক্তি জীবনে মানব, ইসলাম আমি পারিবারিক জীবনে মানব, ইসলাম শুধুমাত্র জুমার দিনে মানবো তাই না। জোহরের নামাজ পড়বো, আসরের নামাজও পড়বো, মাগরিবের নামাজ পড়বো, এশার নামাজ পড়বো, কিন্তু ফজরের নামাজ পড়বো না। এ মা আমার বোন তোমরা যারা আসো, আমার বাপজান, আমার ভাইজান, আপনারা যারা আমার সামনে বসে আছেন, হৃদয় নিংড়ানো দাবি থাকবে, 4 ওয়াক্ত নামাজ পড়ে কোনোদিন 5 ওয়াক্ত নামাজের পিপাসা নিবারণ হবে না। বরং আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, তোমরা যে নামাজটা বাদ দিয়ে দিয়েছো ফজরের নামাজ, ভালো করে শুনে রাখো, যখন কেউ ফজরের নামাজ পড়ে, আল্লাহর নবীর বুখারী মুসলিম শরীফের হাদিস, নবী আমার বলেন ফজরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির নাম আল্লাহর জিম্মাদারির খাতায় চলে যায়। ওর কোনোদিন খাবারের অভাব হওয়ার কথা না। এজন্য আমি নিজে ফজরের নামাজ বা জামাত আদায় করব। আমি যখন আমার ঘর থেকে বের হব, যাই নামাজ ফেলে স্ত্রীকে অবশ্যই যাই নামাজে দাঁড় করায় আসবো। আমি আর আমার স্ত্রী ফজরের নামাজ পড়বো না, না না, আমার সন্তান ঘুমাইতে পারবে না, যে কোনো ভাবে তারে উঠায় দেব, তারেও ফজরের নামাজে দাঁড় করাবো। আমি চ্যালেঞ্জ করে বলতেছি আপনাদের সঙ্গে, আমি যদি নিজে ফজরের নামাজে পাবন্ধ হতে পারি, আমার মেয়ে যদি ফজরের নামাজে পাবন্ধ হতে পারে, আল্লাহর কাছে দোয়া করা সন্তানের জন্য সব যেন নামাজি হয়ে যায়। আমার ঘরে যখন ফজরের নামাজের চর্চা শুরু হয়ে যাবে, আরশ পাক থেকে আমার আল্লাহ বলেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের বরকতের দরজা আল্লাহ পাক বলেন আমি তাদের জন্য খুলে দেব। প্রিয় ভাইরা, ফুল টাইম একদম। তো বাম হাতে খেতে গেছে, রাসূল ধরে বসছেন হাতটা ধরে, বললেন সামিল্লাহ ওয়াকুল মিম্মা বিয়ামিনিক, তুমি তোমার ডান হাতে খাও, বিসমিল্লাহ বলো, ওয়াকুল মিম্মা ইয়ালিক, আর পুরো প্লেটের ভিতর থেকে খাবা না, যে পাশে বসছো ওই পাশ থেকে খাবা। আমরা তো শিখাই না। আমাদের কাছে ইসলাম মানে হলো আমার মেয়ে পর্দা করে হুজুরের সামনে, শুধু কার সামনে? হুজুর দেখলে পর্দা করবে। এটা আল্লাহর একটা রহমত যে আমাদের দেখলে মহিলারা এখনো পর্দা করে। কিন্তু পর্দা কি শুধু হুজুরের সঙ্গে না সবার সঙ্গে? কথা বলে না, সবার সঙ্গে না, আবার শুধু হুজুরের সঙ্গে? হায় 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 হায়, কিভাবে বলবো, বুঝাইতে পারি না, বোঝানোর মতো যোগ্যতা আমার নাই। আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস। পর্দা কোথায় গেছে? কে মানে পর্দা? তুমি বাজারে যাবা? হ্যাঁ যাব। বাজারে যাওয়ার সময় বোরকা পরে, দেওরের সামনে পর্দা করে না, ভাসুরের সামনে পর্দা করে না, চাচাতো ভাইয়ের সামনে পর্দা করে না, চাচাতো বোনের সামনে পর্দা করে না, ভাবির সামনে পর্দা করে না, কোন জায়গার ভিতরে পর্দা নাই। বোরকা আছে গোটা 10। অনেক এলাকা আছে ইমাম সাহেবের সামনেও পর্দা করে না। ইমাম সাহেব বললো, আপনি কোন জায়গা দিয়ে জানলেন? আগে শুনছেন না? আপনি নিজেই বয়ান দিচ্ছেন। ভাবি এসে মসজিদের বাইরে দাঁড়ায় বলতেছে, বাইরে একটু ডেকে দেন তো।
তো মুসাল্লি কষে কি ইমাম আপনার ভাই হয়? কষে হাঁটু ডেকে দেন। তো মহিলারা জিজ্ঞাসা করছে আপনার আপন ভাই, আপনাদের বাড়ি কোন জায়গায়? তো বলছে আমাদের বাড়ি মসজিদের পাশে। তো কাছে ইমাম সাহেব তুই এলাকার ছেলে ভালো। কাছে না না, উনি তো নোয়াখালী বাড়ি ওনার। আপনার ভাই হলো কিভাবে? এত ভালো, এত ভালো। আমি ইমাম, আমি যদি পর্দা না করি তো আমার পিছনে মানুষ একটা করবে কিভাবে? আমি কিন্তু আমার মসজিদে বিশ্ববিদ্যালয়ে অনেক মেয়ে আসে না, একটা মেয়েও আমার কাছে আসবে না। এক জামানায় আসতো, ফু দেবে, কেউ আসতো, হুজুর আপনার সাথে একটু সরাসরি কথা বলবেন না? আপনার কোনো বিষয় থাকলে, কোনো মাসআলা জানার বিষয় থাকলে, কোনো সমস্যার সমাধান করার দরকার হলে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে নক করেন, লিখে পাঠান, আমি উত্তর দিয়ে দেবো। আমি আমাকে নিয়ন্ত্রণ করবো। আমি না, আমি তো রিপোর্টটা করতে পারি না। আমার পিছনে না 3000 লোক ইক্তেদা করে। আমি যদি গুনার কাজ করি তো 3000 লোক ইক্তেদা করলে ড্রাইভারই যদি অসুস্থ হয় তো গাড়ি চালাবে কে? পর্দা করে না। মা বোন আপনাদের বলি, পর্দা ছাড়া কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। মরার পরে ঠিকই 5 খণ্ড কাপড় দিয়ে আপনাদের পেঁচাবো, কিন্তু যদি হায়াতে জিন্দেগিতে জীবদ্দশায় যদি 5 খণ্ড কাপড় ব্যবহারের অভ্যাস না থাকে, মরার পরের 5 খণ্ড কাপড় দিয়ে কিন্তু আল্লাহরে ধোঁকা দেওয়া যাবে না। এজন্য হাত জোড় করে বলি, আপনারা হযরত আয়েশার মতো হয়ে যান। পর্দার ব্যাপারে যাররা পরিমাণ কোনো ছাড় দেওয়া হবে না। হযরত আয়েশা বলেন, আমার স্বামী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে গেল, আমার ঘরের ভিতরে দাফন করা হলো। কিছুদিন পরে আমার আব্বা মারা গেল, আমার আব্বারেও দাফন করা হলো। আমি ঘরের ভিতরে স্বাভাবিকভাবে ঘোরাঘুরি করতাম, কিন্তু যখন আমার ঘরের ভিতরে হযরত উমরকে দাফন করা হলো, এরপরের থেকে আমি আর আমার ঘরের ভিতরে স্বাভাবিকভাবে চলতে পারি নাই, বরং কাপড় চোপড় একদম জড়ায় পর্দার সাথে তারপরে চলতাম। আর মনে মনে বলতাম, হায় রে, আমার ঘরের ভিতরে একজন পরপুরুষ শুয়ে আছে, আমি কেমনে এলোমেলো চলতে পারি? হযরত উমরকে জীবিত না মৃত? মৃত ব্যক্তির সামনেও নিজের পরনের কাপড়কে তারা সংযত করেছে। আমি আমার মাদের বলি, আমার বোনদের বলি, আমার কলিজার টুকরা সন্তান তুল্য মেয়ে তোমরা যারা আসো, দুনিয়ার জীবন কিন্তু চিরকালের জন্য না, যোগ কাল হোক মারা যাওয়া লাগবে, এর কোনো ব্যতিক্রম কোনো রাস্তা নাই। আজকে যাদের ধোঁকায় পড়ে মাথার ওড়না নামায় এসো, যাদের ধোঁকায় পড়ে শরীরের ভিতর থেকে পর্যাপ্ত কাপড় সরায় দিয়েছো, যখন মাটির কবরে যাবে এর একজনও কিন্তু সঙ্গে যাবে না। এজন্য হাত জোর করে বলি, শুধু নামাজই হইলে হবে না। নামাজ যেমন 5 ওয়াক্ত পড়ো, নামাজের মতো ফরজ হলো পর্দা করা। অবশ্যই জীবনের সকল ক্ষেত্রে পর্দার সাথে চলতে হবে। বলবেন আমরা পড়াশোনা করি, কেমনে পর্দা করব? যদি সুযোগ হয় বিশ্ববিদ্যালয়ে যাবেন, জোহরের নামাজ আমার মসজিদে পড়বেন। নারী পুরুষ সবাই দাওয়াত দিয়ে গেলাম, মহিলাদের জন্য নামাজের জায়গা আছে। ক্লাস থেকে বের হয়েছে হাত মোজা পরা, পা মোজা পরা, মাথা থেকে পাতলা পর্যন্ত ঢাকা, কারোর সঙ্গে কোনো কথা বলবে না। বইয়ের ব্যাগ ঘাড়ে নিয়ে সোজা মহিলাদের নামাজের জায়গায় যায়। জোহরের নামাজটা তারা আদায় করে, নামাজের পরে আবার চলে যাচ্ছে ক্লাসে। আসরের সময় খেয়াল করবেন, এমন মেয়েদের পাবেন। মাগরিবের নামাজেও এমন মেয়েদের পাবেন, ওরা বিশ্ববিদ্যালয় পড়েও যদি হাত পা মোজা পড়তে পারে, বিশ্ববিদ্যালয় পড়ে যদি মাথা থেকে পা তলা পর্যন্ত ডাকতে পারে, বিশ্ববিদ্যালয় পড়ে যদি নিজের জবানকে কন্ট্রোল করতে পারে, হে মা, গ্রাম অঞ্চলে থাকেন, আপনার জন্য তো আরো সুযোগ। আপনি যদি ইচ্ছা করেন, আমি এমন হব, কোনদিন কোন পর পুরুষের সঙ্গে কথা বলবো না, বছরের পর বছরও যাবে, 80 বছরের হায়াত পার হবে, আপনার হয়তো কোনদিন পর পুরুষের সঙ্গে কথা বলার দরকার হবে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির স্ত্রীর মতো আপনি হতে পারবেন। বাপ বলে, আমার মেয়ে কোনোদিন কথা বলে নাই, আমার মেয়ে হলো কানা, চোখে ঠিক মতো দেখে না, আমার মেয়ে হলো বধির, কানেও ঠিক মতো শোনে না। রাতের অন্ধকারে স্বামী আর স্ত্রী দুজন যখন এক জায়গায় হলো, বলে তোমার আব্বা আমারে বলছিল তুমি নাকি বোবা, কিন্তু তুমি তো কথা বলতে পারো, তুমি নাকি অন্ধ, তুমি তো চোখেও ভালো মতো দেখো। আল্লাহু আকবার। বাসর রাত শেষ হয়ে গেল, পরের দিন সকালবেলায় শ্বশুরে ধরছে, আপনি না বললেন আপনার মেয়ে হলো বোবা, কিন্তু সে তো কথা বলতে পারে। বলে এর মানে হলো আমার মেয়ে বুঝশক্তি হওয়ার পরের থেকে বিবাহ হওয়ার আগ পর্যন্ত আপনি ছাড়া কারোর সঙ্গে কোনোদিন আমার মেয়ে পরপুরুষের সঙ্গে কথা বলে না। ফুল টাইম ইসলাম।
যে পর্দা আমি ইমামের সামনে করব, ওই পর্দা বাজারে গেলেও করব। যে সত্য কথা আমি মসজিদের ভিতরে বলবো, রাজনীতির ময়দানে 100 বছর রাজনীতি করব, ওই সত্য কথা আমি রাজনীতির মাঠেও বলবো। বুঝাইতে পারি নাই? যে টুপি আমি মসজিদে গেলে পরি, ওই টুপি বাজারে গেলে খুলবো না। আমি একজন মুসলমান, আমার চিরা যাবে আমার টুপি দিয়ে। বুঝাইতে পারি নাই? কিন্তু আমরা সবগুলো পার্ট টাইম, সব। এই যে ওয়াজের পরেই দেখবেন সবার মাথায় এখন কম বেশি টুপি আছে। এতে বেরোয় কবরখানার বাউন্ডারি ওয়ালের বাইরে দিয়ে আগে এটা খুলবে। ভয় যদি আগামী বছর ওয়াজ হয় আবার তোর সাথে আমার দেখা হবে না। এর মাঝখানে আর আমার সাথে টুপির কোনো কথা বলে না। কথা বলেন, সারা বছর আমার সাথে আর কি নাই। হায় 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 হায়। প্রিয় ভাইরা, ইসলাম কি ফুল টাইম না পার্ট টাইম? কিছু মানুষ আছে ইসলামরে পার্ট টাইম বানাইতে চায়। এই মানুষগুলো কিন্তু ভালো মানুষ না। এক জনপদে সবাই একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। খেয়াল করেন, এই জনপদের মানুষগুলো ছিল ইহুদি। এদের আসমানি কিতাব ছিল তাওরাত। সপ্তাহের সম্মানিত দিন ছিল শনিবার দিন। কোন দিন? তো এখন কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে এদের আসমানি কিতাবের নাম কি? মুসলমান হওয়ার পরে আসমানি কিতাবের নাম কি? কোরআনে কারীম। কি বলবেন? শুধু কোরআন বলবেন না, কোরআনে কারীম বা কোরআন শরীফ বলবেন, কোরআন মাজিদ বলবেন। আর এদের সাপ্তাহিক সম্মানিত দিন এখন কোনটা মুসলমান হওয়ার পরে? জুমাবার, শুক্রবার, বল জুমা। এটা ঘটনা ঘটছে। ঘটনা হলো, সব এলাকায় কিছু পাগল থাকে। কি থাকে? এক পাগল রাত 3:30টার সময় এসে মসজিদের খাদেমরে ডাইকে উঠাইছে আর মুয়াজ্জিন আযান দাও। তখন সে এখন বাজে 3:30, ফজর রক্ত হওয়া লাগবে না, কষ্ট আজকে আগে দাও। এরকম কিছু আবেগী পাগল আছে না? হ্যাঁ, জুমার দিন কোনো কথা নাই, চলে আসছে বেচারা 11টার দিক। আসে বলতেছে ইমাম সাহেব কই, মুয়াজ্জিন কই। এরা ঠিক মতো মসজিদে থাকে না। এখন 11টা বাজে, গিয়ে একজনকে পাওয়া যাচ্ছে না। তো খাদেম সাহেব জিজ্ঞেস করছে, আপনার বাড়ি কোথায়? আপনার তো চিনতেছি না। কয়, আমি এই মসজিদের মুসাল্লি। তারপর দেখিনি তো কোনোদিন। কয়, কে? গত বছর আপনার সামনে না নামাজ পড়লাম আমি। তার মানে গত বছরের পরে এই মাসখানে আর কথা বলেন না। বোঝেন না আমার কথা? বোঝেন না? সে 11টার সময় কারে তালাশ করে? এইরকম মুসাল্লি পড়ার দরকার আমার হাতে। তো এখন এই আবেগী কিছু মানুষ থাকে, তো ওরা মুসলমান হয়ে গেছে, কিন্তু আবেগী কিছু মানুষ ঝোঁকে মাঝে মধ্যে শনিবার দিন ভালো জামা কাপড় গায়ে দিয়ে বেরোয় যায়। মনে করে শনিবার কেউ কি করা লাগবে, জুমার দিনের মতো সম্মান করা লাগবে। মাঝে মধ্যে পড়তেছে কোরআন শরীফ, টান দিয়ে তাওরাতের মধ্যে ঢুকে যায়। নতুন কিছু তবলিগের সাথী আছে, সূরা মস্ক করাচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সাসা করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সাসাও কইলো বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে সাসার পর আপনি বলেন মালিকি ইয়াউমিদ্দিন। আছে না কিছু তবলিগের সাসা? কথা কয়, তবলিগ করে না এলাকার লোক, কিন্তু এই মানুষগুলো চেষ্টা করে। তো এখন এরা মাঝে মধ্যে পড়ে কোরআন শরীফ, কিন্তু টান দিয়ে ঢুকে যায় কিসের ভিতরে? এখন এরকম যারা ঢুকে যায়, এরা সব তো আর খারাপ না। কিছু লোক আসে না ভালো, গুনাহ করলেও কিছু লোক আসে গুনাহ করে অনুতপ্ত হয়। কি হয়? আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দিয়ে। আবার কিছু লোক আসে অনুতপ্ত হয়, কিন্তু যা করছে তা ফেরত দেবে না। মনে করেন আর একজনে গরু চুরি করে নিয়ে আসে, চুরি করে খুব অনুতপ্ত আছে যে গরুটা চুরি করে আনলাম। তা স্ত্রী বলতেছে, তুমি অনুতপ্ত আছো তো গরু ফেরত দিয়ে আসো। কষে না, ফেরত দেওয়া যাবে না, কুরবানির সময় বেচবো। এই অনুতপ্ত হইলে কিন্তু কাজ হবে না। মানুষের হক নষ্ট করলে অনুতপ্ত হবেন, আবার হক কি করবেন? কথা বলেন না। সুদখোর চাচা আপনাকে এলাকায় না, আমাকে এলাকায় আছে, মসজিদের কোনায় বসে চাচা কাজ, আল্লাহ
হুজুর বলছে গুনাহ যত বড় হোক, মাপ চাইলে তুমি মাফ করে দিবা, আল্লাহ তুমি আমারে মাফ করো। তো পিছন থেকে চাচার বড় ছেলে কয় আব্বা ওই শেখ সাহেবদের টাকাগুলো দিয়ে আসলি হয়। কইছে না ওটা করে দাও। বান্দার হক হইলে মাফ চাবেন, কিন্তু মাফ পাওয়ার আগে যার কাছ থেকে হক নষ্ট করছেন তার হক কি করা লাগবে? এ মশলা ক্লিয়ার আছে তো? আচ্ছা, তো এখন এই আবেগী মানুষগুলো ওই বংশে যারা একটু রাহেব টাইপের আছে, মানে এই জামানার মনে করেন আলেম টাইপের, তাদের কাছে যে বলছে আমাদের তো মাঝে মধ্যে ঝোঁকে তাওরাতের মধ্যে ঢুকে যায়, মাঝে মধ্যে শনিবার আমরা জামা কাপড় গায়ে দিয়ে বেরোয় পড়ি, এটা কি গুনাহ হবে নাকি? তা তো অবশ্যই গুনাহ হবে। কি কর তখন সে তাহলে বাসার লাইনকে কিছুদিনের জন্য আমাকে একটু সুযোগ না দিলে হবে না, আমাকে ঝোঁক রয়ে গেছে ওই দিক। তো একটা কাজ করেন, রসুলকে যে বলেন, রসুল যদি কিছুদিনের দিন অনুমতি দেয় কিছুদিনের জন্য, তাহলে আর গুনাহ হবে না। এটা বাংলাদেশে অনেক পীর আছে, এই পীর মুরিদরে কিছুদিনের জন্য গাঁজা খাওয়ার অনুমতি দেয়। এইরকম পীরের মুরিদ আপনাকে এলাকায় আছে কিনা আমি জানি না। ভাইরা আমার, ধোঁকা। এখন এই লোকগুলোর মধ্যে যারা একটু বুদ্ধিমান তারা নবীজির কাছে আসছেন। তাফসীরে ইবনে কাসির খুলে দেখবেন, আরবিটার মধ্যে লেখা আছে, নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জুমার দিনকে সম্মান করি, আমরা তো মুসলমান হওয়ার পরের থেকে কোরআন শরীফ পড়ি, কিন্তু কিছু লোক আমাদের বংশে ওরা ভুলে শনিবার দিন বের হয়ে পড়ে, মাঝে মধ্যে কোরআন পড়তে যে টান দিয়ে ওরা তাওরাতের মধ্যে ঢুকে যায়। আপনি যদি কিছুদিনের জন্য একটু অনুমতি দিতেন, এরপরে কোরআন পড়তে পড়তে ওই দিক থেকে যোগ কমে গেলি, তখন আমরা শুধু কোরআন শরীফ পড়তাম। আল্লাহর নবীকে যখন এই প্রস্তাব দিল, নবীজি তখন চিন্তা করতেছেন তাদের এই প্রস্তাবের উত্তর কি দিবেন। এরই মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে সূরাতুল বাকারা ২য় নম্বর পারার ১১ নম্বর পৃষ্ঠার মাঝামাঝি আয়াত, এই আয়াত নিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এসে বললেন, হে রাসূল, যারা কালেমা পড়ে মুসলমান হবে আপনি তাদেরকে বলে দেন, মুসলমান হওয়ার পরে ভিন্ন কোনো দিকে যাওয়া যাবে না। বাংলাদেশি হয়ে ইন্ডিয়ান পাসপোর্ট বহন করা যাবে না, ইন্ডিয়ান হয়ে বাংলাদেশি পাসপোর্ট বহন করা যাবে না। একসাথে দুই দেশের নাগরিক হওয়া মানে ২ নম্বরের আলামত। কয় নম্বরের আলামত? মসজিদে আমি টুপি মাথায় দিই, বাজারে গেলে টুপি খুলে, আমি ১ নাম্বার না ২ নাম্বার? কথা বলেন। আমার বাড়ি যদি কেউ দাওয়াত খাইতে আসে তখন আমি বলি পেটকে ৩ ভাগ করে খাওয়া সুন্নত, কিন্তু আমি যদি কারোর বাড়ি যাই তখন পেটকে আমি ১ ভাগ করে খাই, এটা কি ২ নম্বরই না ১ নাম্বারই? জুমার দিন পাঞ্জাবি গায়ে দেবো, সারা সপ্তাহ অন্য কিছু গায়ে দেবো, ১ নাম্বারই না ২ নাম্বারই? কথা বলে না। আব্বা মারা গেলে বাড়ি দোয়া মাহফিল করে আব্বারে জান্নাতে পাঠাবো, কিন্তু আমরা নিজেদের জন্য দোয়া করবো না, ২ নম্বরই না ১ নাম্বারই? কথা বলে না কেন রে? আরে কথা বলেন। ইমামের স্ত্রী পর্দা করবে, কিন্তু আমার স্ত্রী করা লাগবে না, ২ নম্বরই না ১ নাম্বারই? ইমাম সাহেব টাকনুর উপরে কাপড় পরবে, কিন্তু আপনার টাকনুর নিচে ১ হাত রাখবো, ২ নম্বরই না ১ নাম্বারই? ইমাম সাহেব কোন বেকারা নারীর দিকে তাকাইতে পারবে না, আমরা তাকাবো, ২ নাম্বার না ১ নাম্বার? মসজিদে ইসলাম মানবো, কিন্তু রাজনীতির ময়দানে আমেরিকারে মানবো, ২ নাম্বার না ১ নাম্বার? ফেরেশ ২ নাম্বার, আগা মাথা ২ নাম্বার। এবং সে ২ অঙ্কে দিলে হবে না, বাংলায় লিখতে হবে। বুঝাইতে পারি না। হযরতে জিবরাইল কোরআনের আয়াত নিয়ে আসলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে রাসূল, আপনি ইমানদারদেরকে বলে দেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান হলো তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু। মসজিদে যে ইসলাম মানবেন, রাজনীতির ময়দানে সেটাই মানতে হবে। বাংলাদেশের জমিনে যে ইসলাম মানবেন, আমেরিকার জমিনে গেলে ওই একই ইসলাম আপনার মেনে চলা লাগবে। রাত্রে যে ইসলাম মানবেন, দিনের বেলায়ও মানতে হবে। মাল কিনতে যে ইসলাম যেটা মানবেন, মাল বিক্রি করতে যে একই ইসলাম মানতে হবে। আপনি ছেলের বিবাহ করাবেন, আরেকজনের মেয়ে বাড়িতে আনতে গেলে যে ইসলাম দেখে নিয়ে আনবেন, আপনার মেয়েটাকে অন্যের হাতে তুলে দিতে গেলে ঠিক একই ইসলাম অনুযায়ী তুলে দিতে হবে। প্রিয় মুসলমান ভাইরা রে আমার,
যদি আমরা পরিপূর্ণরূপে ইসলাম না মানি, নামাজ মন চাইলে পড়লাম, না চাইলে না পড়লাম, মন চাইলে জিকির করলাম, না চাইলে না করলাম। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। 13,000 মুসলমানেরা জীবনে হয়তো আর নাও দেখা হতে পারে। লিখে রাখেন, যারা পার্ট টাইম ধর্ম নামে মানে, বাড়ি মানে কিন্তু বাজারে মানে না, নবীজির সামনে মানে কিন্তু নবীজির থেকে দূরে গেলে মানে না, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন এরা হলো মুনাফিক। এরা নামাজে দাঁড়াইতো কিন্তু নামাজে দিল মন থাকতো না, নামাজের মধ্যে দাঁড়ায় গোপনে গোপনে দোকানের হিসাব করতো। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আর গনিমতের মালের ভাগ দেওয়ার জন্য মাঝে মধ্যে তাসবিহ বের করে জিকির করতো। আসলে এদের অন্তঃকরণে মুখের ভিতরে 24 ঘন্টার জন্য জিকির থাকতো না। বুঝাইতে পারি নাই মনে হয়, কথা বলে না রে। এ বড়া, আসরের নামাজের পরে সাত দোকানে বসে টিভি দেখে আর কিছু চাষা আসে না? আচ্ছা আচ্ছা, এই তসবির দানা টানতেছেন, তা কি দেখতেছেন? কত সবক আদায় করতেছে। পীর সাহেবের সবক আছে না, 500 বার জিকির করতে হবে, তাই সবক আদায় করে। আর চোখ দিয়ে শয়তানের সবক আদায় করে। আমরা 24 ঘন্টা ইসলাম মানবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, মানবো তো ইনশাআল্লাহ? ফুল টাইম না পার্ট টাইম? নারায়ে তাকবীর। আমার ধর্ম ফুল টাইম না পার্ট টাইম? এখন কোন জায়গায় বিয়ের দাওয়াত খাইতে গেছেন, ও জায়গায় যদি প্লেট চাটেন, পাশে যারা বসা আছে তারা কবে অনেকদিন পরে খাওয়া পাইছে। বলুন, ওর বলার কারণে কি আপনি প্লেট চাটা বন্ধ করবেন? ওর বলার কারণে আঙ্গুল চাটা বন্ধ করবেন? আপনার স্ত্রীকে যদি হাত মোজা পা মোজা পরায় আপনি আপনার কোনো একটা বিবাহ অনুষ্ঠানে নিয়ে যান, লোকজন আপনারা দেখলে বলবে ও সুফি আর চিনলাম না মোটে। তো ওর ভয়ে কি আমার স্ত্রী রেখে আমি সফা নিয়ে যাব নাকি? না, আমি কারোর ভয়ে আমার ধর্মকে আমি কি করব না বলেন? কেউ যদি কারোর ভয়ে বাপের নাম বাদ দিয়ে বাপের নামের জায়গায় চাচার নাম বলে, এতে কি সে বৈধ থাকে না অবৈধ হয়ে যায়? যারা ইসলাম ধর্ম ফুল টাইম মানে না, স্থানকাল পাত্রভেদে ইসলাম যারা ছেড়ে দেয়, এরা ঠিক সাপের কারণে বাপের জায়গায় চাচার নাম বলার মতো। বুঝাইতে পারি নাই মনে হয়? বোঝেন নাই মনে হয়? সুতরাং নামাজে দাঁড়াবেন। আল্লাহু আকবার। আমি গোপনে গোপনে কি করতেছি কেউ কি জানে? একজন জানে, তার নাম কি? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। একটু অন্তঃকরণে দাঁড়ায়। কিন্তু আমাদের অবস্থা হলো নামাজ মানে 1 রাকাতে 1 রুকু আর 2 সিজদা। এই হলো 1 রাকাত। 4 রাকাত মানে 4 সিজদা, 2 রাকাত মানে 4 সিজদা 2 রুকু, এতে 4 রাকাত হয় নাকি? এত সহজ না রে মামা, এত সহজ না। এই নামাজ তো মুনাফিকরা পড়ছে, নামাজ মুনাফিকরা পড়তো, কিন্তু সেই নামাজ ছিল গনিমতের মালের ভাগ নেওয়া নামাজ। তারা অন্তঃকরণে নামাজ পড়ে নাই। আমাদের নামাজ হবে আপ টু বটম অন্তঃকরণে নামাজ। দাঁড়াইছি তো দাঁড়াইছি, আল্লাহু আকবার বলে ঘোষণা দিলাম, তার মানে আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, পাকিস্তান পৃথিবী জুড়ে পিছনে ফেলায় দিয়ে দাঁড়িয়ে আছি এখন মাওলায় পাকের সামনে। কোনো কথা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ফুল টাইম ইসলাম ধর্ম মানার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। তবে একটু কঠিন হবে, একটু কঠিন হবে, কিন্তু সেই কঠিনকে যদি আপনি প্রতিহত করতে পারেন, মোকাবেলা করতে পারেন, আপনি সামনে আগাবেন। আর আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনার জন্য সাহায্য পাঠিয়ে দেন। যেমন সাহায্য পাঠিয়েছিলেন সাহাবীদের জন্য। কাদের জন্য? সর্বশেষ এর পক্ষে একটা হাদিস বলে আলোচনা শেষ করব। এটা আমি অনেক জায়গায় বলেছি হাদিস। আমার কাজ হলো ফুল টাইম ইসলাম মানা। আমার যা দরকার সেটা দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন। কিন্তু আমি যদি ফুল টাইম ইসলাম না মানি, তো আমার আল্লাহ, আমি যেমন পার্ট টাইম মানবো, আমার আল্লাহ আমারে পার্ট টাইম দেবেন। কি দেবেন? আমরা আল্লাহর কাছ থেকে এখন যা পাচ্ছি এটা হলো পার্ট টাইম। কি টাইম? ফুল টাইম আমরা পাই না। তাহলে আমরা তো ফুল টাইম মানি না।
আল্লাহ এই হাদিসটা বলেই শেষ করে দেব। বদরের যুদ্ধ হয়েছিল রমজান মাসে। কোন মাসে? কাফেরের সংখ্যা ছিল 1000। খেয়াল করবেন, সেই তুলনায় মুসলমান মাত্র 313 জন। কাফেরের 1000-এর হাতে 1000 তলোয়ার ছিল, 313 জন মুসলমানের হাতে একজনের হাতেও তলোয়ার ছিল না। কাফেরদের কাছে প্রচুর পরিমাণে খাদ্য সামগ্রী ছিল, মুসলমানদের কাছে কোনো খাদ্য সামগ্রী। খেয়াল করবেন, কাফেরদের প্রত্যেকের কাছে ঘোড়া ছিল যুদ্ধের উপযুক্ত, মুসলমান 313 জনের কাছে মাত্র বুখারীর হাদিসে 2টা ঘোড়া ছিল। কয়টা? বোঝেন কতটা শোচনীয় অবস্থা। পারা যাবে যুদ্ধ কিভাবে করবে? তো 313 জন যুদ্ধের ময়দানে, বদরের ময়দানে আগেই পৌঁছায় গেছে। মা বোন আপনারাও খেয়াল করেন, আমরা অনেক সময় বলি হুজুর দোয়া করি, তা কবুল হয় না। দোয়া কবুলের পূর্ব শর্ত হলো নিজের জীবনকে ইসলামের মধ্যে ঢুকায় দেয়। ঢুকবেন, চাবেন, পাবেন। দলের বাহিরে থেকে কোন দলের কাছ থেকে সাপোর্ট পাওয়া যায় না। ইসলামের বাহিরে থেকে আমার আল্লাহর কাছ থেকে সাহায্য পাওয়ার আশা, এটাও ঠিক তেমনই নামান্তর। আমি আপনাদেরকে হৃদয় নিংড়ানো দাবি জানাই। এই কথাটা একটু নিতে হবে আপনাদের, নিয়েই আমি শেষ করব। এই কথাটা বুঝাইতে পারলে আমি শেষ করে দেব। মা বোনরাও খেয়াল করেন, 313 জন যুদ্ধের ময়দানে, বদরের ময়দানে হাজির হয়েছে। আলাদা একদিন পরে মনে করেন 2 জন সাহাবী আসছেন মদিনা থেকে। 2 জনের নাম হলো, একজনের নাম হুযায়ফা আর একজনের নাম হলো আবু হাসান বা আবু হুসাইন। মুসলিমের হাদিসে আসছে, মুসলিম শরীফে। তো এই 2 জন আসলে 313 সাথে 2 মিশলে কত হয়? এতে কি 313 খুশি হবে না অখুশি হবে? কিছুটা তো সত্যি বাড়লো। এই 2 জন, মা বোনরা খেয়াল করেন, এই 2 জন নবীজিকে কথায় কথায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনা থেকে যখন বদর অভিমুখে রওনা দিলাম, তো রাস্তায় আমাদেরকে কুরাইশের কাফেররা আটক করেছিল। তো নবীজি বললেন, তোমরা সাড়া পেলে কিভাবে? বলে, আমাদেরকে জিজ্ঞেস করলো যে তোমরা কি মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ হয়ে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে যাও? তো নবীজি বললেন, তোমরা কি বলছো তখন? তো বলে, তখন আমরা কৌশল অবলম্বন করে বলছি যে না, আমরা বদরে যাব না, আমরা মদিনার দিকে যাব। রাসূল বলেন, তারপরে? বলে, তখন ওরা আমাদেরকে ছেড়ে দিল, কিন্তু ছেড়ে দেওয়ার আগে আমাদের কাছ থেকে অঙ্গীকার নেছে। কি অঙ্গীকার? যে আমরা যেন বদরের ময়দানে নবীজির পক্ষ হয়ে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ না করি, এই অঙ্গীকার আমাদের কাছ থেকে নেছে। নবীজি তখন এই 2 সাহাবীকে বললেন, তোমরা তোমাদের মাল সামানা নিয়ে মদিনার দিকে রওনা দাও, তোমরা যুদ্ধ করতে পারবে না। হযরতে হুযায়ফার চোখে পানি টলটল করতেছে, বলতেছে, হুজুর আপনারা 313 জন, ওরা 1000। আপনাদের কাছে অস্ত্র নাই, ওদের কাছে অস্ত্রের অভাব নাই। আপনাদের কাছে যানবাহন নাই, ওদের কাছে যানবাহনের অভাব নাই। বদরের ময়দানে মাটি এরিয়া ওরা দখল করেছে আগে, আপনারা বালুর ভিতরে। আপনার তো লোক দরকার, এখন শক্তি বাড়ানো দরকার, আপনি আমাদেরকে কেন ফিরাইয়ে দিচ্ছেন? নবীজি তখন বললেন, আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছে ফুল টাইম ধর্ম মানতে। কাফেরের সঙ্গে যে অঙ্গীকার করেছো সেটাও অঙ্গীকার। আর ইমানদারের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ইমানদার অঙ্গীকার ভঙ্গ করে না। সুতরাং তোমরা যেহেতু ইমানদার, আল্লাহর সঙ্গে অঙ্গীকার করেছো, সেটা ভঙ্গ করা যাবে না, তোমরা মদিনায় চলে যাও। হযরত হুযায়ফা বলেন, হুজুর মেনে নিতে কষ্ট হচ্ছে, আপনারা নিরস্ত্র সাহাবী, আপনাদের কোনো অস্ত্র নাই, 1000-এর বিরুদ্ধে লড়াই করবেন, আমরা থাকলে ভালো হতো। নবী আবার তখন বললেন, ওগো হুযায়ফা, তুমি শুনে রাখো, শক্তির দরকার আছে, কিন্তু তোমাদের 2 জনেরটা হলেই হবে এমন না, বরং তোমরা চলে যাও, আমরা অঙ্গীকার পূর্ণ করব। আল্লাহ পাকের ঘোষণা, এটা আমাদের অঙ্গীকার পূর্ণ করতে হবে। তবে বদরের ময়দানে কাফেরের মোকাবেলায় যুদ্ধ করে বিজয় হওয়ার জন্য আল্লাহর সাহায্য দরকার। যখন সেই সাহায্যের দরকার হবে, নাস্তাঈনুল্লাহ, আমরা আল্লাহর কাছ থেকে সাহায্য চেয়ে নিব। যুদ্ধের ময়দান, সে জায়গায়ও অঙ্গীকার ভঙ্গ করেন নাই। আর আমাদের অঙ্গীকারের কি অবস্থা? এরকম ক্রাইসিস মুহূর্তে আমরা মানবো ইসলাম? সব ছেড়ে দেয়।
বিশ্বাস করেন বোঝাই যায় না। মসজিদে না আসলে হয়তো কাপড় খুলে দেখা লাগতো মুসলমান কিনা। মুখে আল্লাহর নাম নাই, রসুলের নাম নাই, কোরআন নাই, হাদিস নাই, কিচ্ছু নাই। আপ টু বটম মেশিন দিয়ে চেক করলেও বোঝা যায় না যে এটা মুসলমান কিনা। প্রিয় ভাইরা, এমন হলে হবে না। রাজনীতি করেন, চাকরি করেন, পড়াশোনা করেন, ডাক্তারি করেন, লয়ারগিরি করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আজকের পরের থেকে নিজের ভিতরে এই চেতনা জাগ্রত করেন যে আমি এবং আমার পরিবার এবং আমার এলাকার মানুষ আমরা ফুল টাইম ইসলাম ধর্ম মেনে চলব। চেষ্টা করবেন তো ইনশাল্লাহ? নাকি 5 ওয়াক্ত শুধু নামাজই ইসলাম আর ইসলাম নাই এই এলাকায়? ব্যাপারটা কিরকম নাকি? ব্যাপার এরকম। তো এখন বদরের ময়দানে 2 জনকে ফিরাই দিলেন, যুদ্ধ শুরু হলো। আল্লাহ তাআলার নবী আল্লাহর কাছে দোয়া করলেন। তো প্রথম আল্লাহ যে সাহায্য পাঠালেন সেটা হলো বৃষ্টি। মুষলধারে রাত্রে বৃষ্টি হলো, বালু শক্ত হয়ে লোহা হয়ে গেল। আর কাফেররা ছিল মাটি এরিয়ায়, মাটি সব ভিজে কাদা হয়ে গেল। এরপরে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা নামায় দিলেন। নিরস্ত্র 313 জন সাহাবী 1000কে মুহূর্তের ভিতরে পরাজিত করে বিজয়ের পতাকা হাতে নিয়ে দিলেন। কিন্তু সমস্যা হলো ওই আল্লাহ পরে ট্রান্সফার হয়ে গেছে না। আসেন ওই আল্লাহ আসেন কিনা বলেন? আসেন। আমাদের দরকার হলো আমরা ফুল টাইম ইসলাম মেনে আল্লাহর সন্তুষ্ট করব। ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ? আপনাদের কার কার সন্তান আছে একটু হাত উঁচু করেন তো। হাত নামান, হাত নামান। শুধু ঈদের সময় আসলে জামা কাপড় কিনা লাগবে, তখন আপনার মেয়ে আর আপনার ছেলে আপনার 3-4 বার করে গোনো গোনো আব্বা কয়। কিন্তু বছরে একদিনও কি বলে না। একদিন মনের কষ্টে আপনি মেয়েরে বললেন যে তুই আমার আব্বু বলিস না কেন? ভালো লাগে না। তাহলে জামা ওই ঈদের সময় আব্বা বললি তো আপনি জামা 2টো কিনে দেবেন মনে হয় নাকি? কথা বলেন, জামা 2টা কিনে দেবেন না? যদি আপনি না দেন তো আপনি কিভাবে মনে করেন যে রাত দিন 24 ঘন্টায় শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই আল্লাহ সব দিয়ে দেবে? فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِكُمْ فَإِذَا اطْمَأْنَنْتُمْ فَأَقِيمُوا الصَّلَاةَ الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ। দাঁড়ায় থাকবেন আল্লাহরে ডাকবেন, বসে থাকবেন আল্লাহরে ডাকবেন, শুয়ে থাকবেন আল্লাহরে ডাকবেন, নামাজের ভিতরে আল্লাহরে ডাকবেন, রমজানের রোজার মাধ্যমে আল্লাহরে ডাকবেন। তবেই ফুল টাইম মুসলমান হিসাবে নিজের পরিচয় দেবেন। নচেত ফুল টাইম মুসলমান পরিচয় দেওয়া এটাও হলো 2 নাম্বারই। রাত দিন 24 ঘন্টা দাঁড়াইয়ে বসে শুয়ে একজনকেই ডাকবো, তার নাম কি? আরো জোরে বলেন আল্লাহ। তাহলে আমরা ফুল টাইম মুসলমান হব তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন হব তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান। তো সেই ফুল টাইম মুসলমান হওয়ার মানেই হলো যে হাদিস পড়ছিলাম সেইটা, জীবনে কোনো কাজ রবের চাহিদার বাহিরে করব না। 1 গ্লাস পানি পান করব, সেটাও কার চাহিদা অনুযায়ী। আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরি। এই দুনিয়ায় মোমেন নিজের ইচ্ছায় কিচ্ছু করতে পারে না, কারণ দুনিয়াটা মোমেনের জন্য হলো জেলখানা। জেলখানা একজন কয়েদি যে লেভেলের হোক না কেন, সে যেমন নিজের ইচ্ছায় সব কাজ করতে পারে না, একজন মোমেন তার হায়াতে জিন্দেগি 1 মুহূর্ত সময় নিজের ইচ্ছা মতো চলতে পারে না। কার ইচ্ছা মতো চলে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফুল টাইম মুসলিম হয়ে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। পানি পান করব কোন হাতে? দুধ চা খাবো কোন হাতে? লাল চা খাবো কোন হাতে? খাবো কি দাঁড়িয়ে না বসে? জোরে বলেন। বিসমিল্লাহ সহ না বাদে? সত্য না মিথ্যা? ডান না বাম? উলামায়ে কিরাম নাকি সাধারণ মানুষের সাথে কলা মেলাবো? আল্লাহ তাআলা আমাদের সব জ্ঞান আছে, এগুলো অ্যাপ্লাই করা, মেনে চলার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। ফুল টাইম ইসলাম মানবো তো ইনশাআল্লাহ? স্যান্ডেল আগে পাই দেবো কোনটা, ডান্ডা না বামটা? খুলবো কোনটা আগে? হ্যাঁ, সব জানেন আপনারা। না জানতেন মনের কষ্টে বলতাম যে আপনারা জানেন না।
আমরা সবই জানি, অভাব শুধু কথা বলার। বেকার নারীর দিকে তাকাইলে সব হয় না গুনায়, মা বাপরে কষ্ট দিলে সব হয় না গুনায়। আল্লাহু আকবার। সব দিয়ে আপনারা জানেন। সরকার আমারে কাজ করতে দিল ঠিকাদারি করে, 1 কোটি টাকা দেশে, 80,000 টাকা কাজ করে 20,000 টাকা বাড়ি নিয়ে গেলাম, জায়েজ না না জায়েজ? সব জানি। মসজিদে এসে পরে জুমার দিন 500 টাকা দান করলে ওই 20,000 জায়েজ হবে না? তা কিন্তু হবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে। বলে না, রাত 12টা বেজে যাচ্ছে, আর কথা বাড়াবো না। তবে আপনারা অনেক ভালো মানুষ, আল্লাহ আপনাদের মতো ভালো মানুষের সঙ্গে আমারে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। আপনারা জান্নাতে গেলে আমারে নিবেন তো ইনশাআল্লাহ? আর আমি যদি জান্নাতে যাই আপনাদেরকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনারা জান্নাতে গেলে আমারে নেবেন তো ইনশাআল্লাহ? এই চাচা, আপনারা জান্নাতি, আমি চেয়ারম্যান বিনা ভোটে, আপনারা তো ভোট করেও মেম্বার। আল্লাহ আপনাদেরকে জান্নাতি মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। সবাই সবার জন্য দোয়া করবেন। এটা মনে হয় কবরস্থান না? না কবরস্থান পাশে? এটা কবরস্থানের ওইখানে ঈদগাহ। কবর কই? কবরস্থান আছে? কবরস্থান শুরু হয়নি আর কি। ও শুরু হবে। ও খুব ভালো, সুন্দর কবরস্থান। ভালো হয় কবরস্থানে যে কোনো এক পাশে টেবিল দোকান করে। যিনি জমিতে একজন মারা গেছে, আর আমাদের চেয়ারম্যান সাহেব একটু বিপদ হচ্ছে, স্যার আল্লাহ আল্লাহ হেফাজত করে। আর আমাদের সুমন ভাই তো হচ্ছে যারা এখানে। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করুন। স্কুলে কিছু ছাত্র আছে এই জায়গায়, ওরা স্কুল থেকে পড়ে, ওরা যেন ভালো রেজাল্ট করে একটু দোয়া করেন কি। সবাই যে টাকা দেছে, ওরা ভালো রেজাল্ট যারা করবে তারা টাকা দিয়েছে, বাজে কিছু টাকা নিয়ে নিন। তাই জন্য আমরা সবাই সবার জন্য তো রাগ করেননি তো আপনারা? আজকের বয়ানের সার কথাটা কি কি বলা যাবে? ইসলাম কি ফুল টাইম না পার্ট টাইম? আরো জোরে। আমরা ফুল টাইম মানবো না পার্ট টাইম মানবো? পার্ট টাইম মানলে তারা কি মোমেন কয় না মুনাফেক কয়? হ্যাঁ, তো ভালোই বলছেন। দেখা যায় আল্লাহ সবাইরে ফুল টাইম ধর্ম মেনে চলার তৌফিক দান করে। তবে একটা কথা আছে, সে কথা হলো যে আখিরি জামানার উম্মত হিসাবে আমরা যেটুকু মানি, যেটুকু ইমান আমাদের আছে, এ নিয়েও যদি কবরে যায়, আল্লাহ আমাদেরকে 10 দুনিয়া বরাবর জান্নাত দেবে। কারণ আমরা অনেক পরের মানুষ। কিন্তু সমস্যা হলো 2 নম্বর হয়ে যাওয়া যাবে না। আমরা অনেকে বেশি চালাকি করতে যাই, 2 নম্বরই করি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া রাব্বাল আলামিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا عزيز يا غفار يا رب العالمين. রব্বুল আলামিন, রাত গভীর হয়েছে, প্রচন্ড শীত, শত শত মুসলমান নরনারী নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠে দয়া করে মেহেরবানি করে জিন্দেগির গুনাহ খাতাগুলো আল্লাহ তুমি মাফ করে দাও ইয়া রব্বাল আলামিন। আল্লাহ, গুনাহ করতে করতে দুধের মতো সাদা কলিজাটাকে একদম কালো বানায় ফেলেছে। সেজদা দিলে ভালো লাগে না, রুকু করলে মজা পায় না, কোরআনে কারিমের তেলাওয়াতের ভিতরে স্বস্তি পাই না। ওগো আল্লাহ, আজকের গভীর রাত আমার মনে হচ্ছে নিশ্চয় এখানে কোনো না কোনো আল্লাহর ওলি বসে আছে, তোমার কোন প্রিয় বান্দা বসে আছেন। ওগো মাবুদ, তার হাতের সঙ্গে আমাদের হাতকে কবুল করে নাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে ইবাদতের মজা আবার আমাদের কাছে তুমি ফেরায় দাও রব্বুল আলামিন। আউয়াল ইন্তেহা, এ টু জেড, আলিফ থেকে ইয়া, জিন্দেগির সকল জায়গায় ধর্ম মেনে চলার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। ইসলাম এমন এক ধর্ম যে ধর্ম জিন্দেগির সকল জায়গায় চলে, সকল জায়গায় নিয়ে চলতে পারলেই জিন্দেগির সফলতা। ওগো মাবুদ, দয়া করে মেহেরবানি করে ফুল টাইম ইসলাম মানার মতো মানসিকতা তুমি আমাদের দান করে দাও
ইয়া রব্বাল আলামিন আল্লাহ দয়া করে মেহেরবানি করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ করে নিয়ে আজ পর্যন্ত দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত চলে গেছে আল্লাহ সবাইকে মাফ করে দাও ইয়া রব্বাল আলামিন আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমরা যারা হাত উঠাইছি আমাদের যাদের আব্বা দুনিয়ায় নাই আম্মা জান দুনিয়ায় নাই কলিজার টুকরা সন্তান ভাই বিরাদার আত্মীয় স্বজন নাই দয়া করে মেহেরবানি করে সকলের কবরকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও ইয়া রব্বাল আলামিন আল্লাহ এই কবরস্থানের জন্য যারা জায়গা দান করেছেন লক্ষ লক্ষ টাকা যারা ব্যয় করেছেন তাদের আপনজন যারা চলে গেছেন আল্লাহ তাদেরকেও তুমি মাফ করে দাও রব্বুল আলামিন গত বছরের মাহফিলের পর এই বছরের মাহফিল পর্যন্ত যারা বিদায় হয়েছে ওগো মাবুদ দয়া করে মেহেরবানি করে তাদেরকে তুমি মাফ করে দাও ইয়া রব্বাল আলামিন আল্লাহ এই কবরস্থান প্রতিষ্ঠা করার জন্য এলাকার জনপ্রতিনিধি যারা অক্লান্ত পরিশ্রম করেছে রব্বুল আলামিন মানুষের জীবনে ভুল ত্রুটি থাকতেই পারে কল্যাণমূলক এই কাজের জন্য তাদেরকে তুমি কবুল করে নাও দ্বীনের দায়ী বানায় দাও ইসলামের খাদেম হিসাবে আল্লাহ কবুল করে নাও কোরআন আর হাদিসের আশিক বানায় দাও ইসলামের পক্ষের শক্তিতে আল্লাহ তুমি রূপান্তরিত করে দাও জীবনকে নিরাপত্তা দিয়ে ভরে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ সমস্ত প্রকার পেরেশানি থেকে হেফাজত ফরমাও হে মালিক দয়া করে মেহেরবানি করে রাজনৈতিক জীবনে তুমি নিরাপত্তা নামায় দাও ইসলামকে সামনে রেখে চলার তৌফিক আল্লাহ দান করে ইয়া রব্বাল আলামিন আল্লাহ আমি গুনাহগার নৈতিকতার উন্নতির জন্য যে কথাগুলো বলেছি আল্লাহ তুমি আমাকে আমল করার তৌফিক দান করে দাও সমস্ত শ্রোতাদেরকে নৈতিকতার প্রশ্নে সাহাবীদের মতো নীতিবান হওয়ার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদেরকে সাদ বিন রবির মতো তুমি বানায় দাও আব্দুর রহমান বিন আউফের মতো বানায় দাও গো মালিক হযরত উসমানের মতো বানাও হযরত আবু বকরের মতো তুমি আমাদের বানায় দাও আমার মাদেরকে বোনদেরকে মেয়েদেরকে হযরত ফাতেমা আয়েশা খাদিজার মতো আল্লাহ বানায় দাও রব্বুল আলামিন আমাদের নীতি নৈতিকতার উন্নতি দাও ইয়া রব্বাল আলামিন আল্লাহ ইসলামকে জীবনের সকল ক্ষেত্রে মেনে চলার তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও পেরেশানিতে যারা আছেন পেরেশানি দূর করে দাও আল্লাহ পাক অনিষ্টতা সাধনকারীদের অনিষ্টতা থেকে হেফাজত ফরমাও আজকের এই মাহফিলে টাকা পয়সা দিয়ে যারা সাহায্য সহযোগিতা করেছেন উলামায়ে কেরামের জন্য যারা খাওয়ার ব্যবস্থা করেছে রব্বুল আলামিন ইমাম সাহেব সহ মসজিদের কমিটির ভাইয়েরা কোষাধ্যক্ষ সাধারণ সম্পাদক সভাপতি মহোদয় সদস্যবৃন্দ সবাই কষ্ট করেছেন সকলকে তুমি কবুল করে নাও ওগো মালিক দয়া করে মেহেরবানি করে উলামায়ে কেরামের সঙ্গে আমাদের মতো গুনাহগারদের হাতকে আল্লাহ তুমি কবুল করে নাও আমার দাড়ি পাকা বাপজান গুলোর হায়াতে বরকত দাও যুবক বন্ধুদের যৌবনের শক্তি ইসলামের জন্য কবুল করে নাও যারা পড়াশোনা করে দোয়া চেয়েছেন পড়াশোনাকে আল্লাহ তুমি বরকতময় করে দাও ইসলামের পক্ষে থেকে পড়াশোনা করার তৌফিক আল্লাহ দান করে দাও কোরআনের আলোয় আলোকিত মানুষ হওয়ার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ কোরআনে কারীমকে গলার মালা বানানোর তৌফিক দান করে দাও গো মালিক মা বোনদেরকে পর্দা সহ ইসলামের বিধান মেনে চলার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন দেশ কোরআনের আইন দিয়ে চলে চোখে দেখার তৌফিক তুমি দান করে দাও এদেশের রাজনীতি বলো শিক্ষানীতি সকল জায়গায় কোরআনের আলো আল্লাহ তুমি দিয়ে দাও রব্বুল আলামিন যারা রাজনীতি করেন ওদেরকে বোঝার তৌফিক দান করো কোরআন হাদিসকে বাইপাস করে কোনোদিন শান্তি আনা যাবে না কোরআনের রাস্তা দিয়েই শান্তি আসবে কোরআনে কারীম দিয়েই শান্তি হবে আল্লাহ বোঝার তৌফিক দান করো পরিবর্তিত বাংলাদেশ এদেশকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন আমেরিকায় যে দুর্বিষহ অবস্থা আল্লাহ দাবানলের হাত থেকে মানুষকে তুমি বাঁচাও আল্লাহ দাবানলের হাত থেকে মানুষকে বাঁচাও আমাদের ভুলের কারণে আমাদের উপরে বিপদ আসে আল্লাহ আমরা ভুল থেকে ফিরতে চাই আমাদেরকে সুযোগ করে দাও মালিক আমাদের সকলের হাতকে কবুল করে নাও যারা দোয়া চেয়েছেন দোয়া চান নাই সকলের জন্য দোয়া করি প্রত্যেকের নেক মাকাসেদ গুলো আল্লাহ তুমি পুরা করে দাও আল্লাহ মাবুন যারা এসেছেন মাবুনদেরকেও জীবনের সকল ক্ষেত্রে ইসলাম মেনে চলার তৌফিক দাও আমাদেরকেও তৌফিক দান করে দাও আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম
وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته